আসসালামু আলাইকুম। অনুসরণী বস কোর্সে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ইশরাক তৌসিফ, রাজশাহী মেডিকেল কলেজ। আজকে তোমাদের বোটানির আবুল হাসান স্যারের বইয়ের যতগুলা অনুসরণী এমসিকিউ আছে সবগুলো আমরা আজকে সলভ করব। এই বোটানি শুরু করার আগে আমি তোমাদের একটা কথা বলি যে তোমরা দেখবা যে তোমাদের বোটানি বলো বা জুলজি বলো, মানে আবুল হাসান স্যার বা কাজী আজমল স্যার বা অন্যান্য যে কোনো রাইটারের বইয়ের এই অনুসরণী কোশ্চেন সলভ করার আগে এটি দেখো, এই চ্যাপ্টারের ৭৩টার মতো তোমার এক লাইনের মনে করো দিয়ে রাখছে যে স্টার্ট কোডন কোনটি বা এটা কোনটি, মানে ইনফরমেশনগুলো দেওয়া আছে যে প্রোটিনকে জীবনের ভাষা বলা হয়। তোমরা অবশ্যই অনুসরণী সলভ তো করবা, এটার সাথে সাথে এই টপিকটা মাস্ট, ঠিক আছে? মাস্ট। তুমি অন্য যে রাইটার পড়বা সেই অন্য রাইটারের বইয়ের দেখবা যে এই টপিকগুলা থেকে অনেক সময় কোশ্চেন তুলে দেয়। তোমরা বলো না যে এই কোশ্চেনটা অন্য রাইটারের বই থেকে হয়েছে, দেখবা যে অন্য রাইটারের বইয়েরও এই রকম টপিক, মানে এরকম এক্সট্রা করে মনে করে মানে বাইরে ইনফরমেশন দেওয়া আছে, এই ইনফরমেশনগুলো থেকে কোশ্চেন আসছে। সুতরাং তোমাদের কাছে অনুরোধ থাকবে যে তোমরা অবশ্যই বোটানি তো পুরাটা তোমরা বই পড়বাই, ওটার সাথে যখন এক্সট্রা করে অনুসরণী পড়তে যাবা তখন এই জিনিসগুলো যেন বাদ দিবা না, কারণ আমরা এই জিনিস ম্যাক্সিমাম বাদ দিয়ে চলে যাই, পড়তে ইচ্ছা করে না, মনে হয় যে এতগুলো আবার পড়বো, এজন্য অবশ্যই পড়বা। ঠিক আছে, তো চলো আমরা অনুসরণীতে চলে যাই। প্রথম কোশ্চেনটা বলছে ডিঅক্সিরাইবোজের কত নং কার্বনে অক্সিজেন নেই। এটা খুবই সহজ একটা কোশ্চেন, আমরা সবাই জানি যে ২ নং কার্বনে হচ্ছে কি অক্সিজেন নেই। এরপর দেখো ২ নম্বর কোশ্চেনটা বলছে আমাদের যে ক্লোরোপ্লাস্টের বৈশিষ্ট্য কোনটি। এরা সবুজ এবং খাদ্য তৈরি করতে পারে, হ্যাঁ এটা ঠিক আছে। তারপরে বলছে হচ্ছে লিকোপ্লাস্ট হতে সৃষ্টি, আর একটা বলছে ফুলের পরাগায়নে সাহায্য করে। দেখো ফুলের পরাগায়নে সাহায্য করে এটা হবে না অ্যান্সার, কারণ তোমাকে ফুলের পরাগায়নে সাহায্য করতে গেলে রঙিন কিছু হতে হবে, তাই না? তাহলে ক্রোমোপ্লাস্ট হতে হবে। তাই এটার অ্যান্সার হবে কত? ১ আর ২। ওকে, ৩ আর ৪ নম্বর বলছে উদ্দীপক দিয়ে দিছে যে রহিমের দেহের সকল কোষে এমন একটি উপাদান আছে যা বংশগতির আণবিক ভিত্তি। ওকে, আমাদের তাহলে একটা ক্লু পেয়ে গেলাম যে বংশগতির আণবিক ভিত্তি হিসেবে কাজ করে এবং জীবের বৈশিষ্ট্য সমূহ বংশ পরম্পরায় অধস্তন প্রজন্মে স্থানান্তর করে, তাই না? এখন দেখো তোমরা বুঝতে পারছো যে জীবন এই যে বংশগতির আণবিক ভিত্তি, মানে এখানে তোমাকে ডিএনএ এর কথা বলে দিচ্ছে। এটা আমাদের এমসিকিউ এখান থেকে, ঠিক আছে? এখন তাহলে ৩ নম্বর আমরা পড়ে দেখি। উদ্দীপকের উপাদানটি হলো তোমার দ্বিসূত্রক, নাইট্রোজেন পেতে ইউরাসিল থাকে, আর হচ্ছে প্রতিলিপির মধ্যে বংশবৃদ্ধি করে। ১ আর ৩ ঠিক আছে, কিন্তু আমরা জানি ইউরাসিল কার থাকে বলতো? ইউরাসিল থাকে হচ্ছে রাজশাহী ভার্সিটির, মানে কি আরতে আরএনএ, ইউতে ইউরাসিল। আমি এভাবে মনে রাখতাম যে আরএনএ তে ইউরাসিল থাকে, ঠিক আছে, ডিএনএ তে ইউরাসিল থাকে না। এরপরে দেখো ৪ নম্বরটা আমরা পড়ে ফেলি। ৪ নম্বরটা বলছে যে উদ্দীপকে বর্ণিত নাইট্রোজেন বেসগুলো কিভাবে সজ্জিত থাকবে, তাই না? এটা আমরা সবাই জানি। দেখো এ টি আর জি সি, তাই না? এ আর টি এর মধ্যে ডবল বন্ড থাকে, জি আর সি এর মধ্যে ট্রিপল বন্ড থাকে। তাহলে এটা কোথায় আছে দেখো, এই যে ১ নম্বরে আছে। তাহলে এটা আমাদের হয়ে গেল। তাহলে ১ নম্বর আমাদের কোশ্চেন সলভ হয়ে গেল এক চ্যাপ্টারের। ২ চ্যাপ্টারের ক্ষেত্রেও দেখো এই যে তোমরা অবশ্যই এই যে এখানে যতগুলা, এখানে তোমাদের বইয়ে নতুন বইয়ে ২৯টা আছে, হ্যাঁ, এই ২৯টা মাস্ট বাদ দিবা না, ঠিক আছে? তুমি যে রাইটারই পড়ো না কেন এটা পড়ে যাবা। আচ্ছা, বহু নির্বাচনী আমরা সলভ করি। দেখো কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো বিষুবীয় অবস্থানে অবস্থান করে। আচ্ছা, আমরা একটু একটু করে প্রত্যেকটা ধাপই একটু দেখি। দেখো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, তাই না? আমি একটু বর্ণনা দিই তোমাদের। প্রোফেজ মানে কি? প্রোফেজ মানে তোমার হচ্ছে, এটাকে সিম্পল এভাবে চিন্তা করবা যে তোমার কাছে ধরে নাও একটা মানে ২টা দড়ি আছে, ২টা দড়ি মনে করো ভেজা দড়ি। এখন তুমি কি করলা, ২টা দড়িকে ধরে তুমি পেঁচাচ্ছ। পেঁচানো মানে কি বলো তো? পেঁচানো মানে কিন্তু পানি বের হয়ে যাচ্ছে না। তুমি এই সিনারিওটা চিন্তা করবা, তাহলে দেখবা যে তোমার মিলে যাচ্ছে। প্রোফেজ মানে তোমার প্রথম কথা যে ক্রোমোজোমগুলো সংকুচিত হতে শুরু করে এবং এখানে জল বিয়োজন হয়। তাহলে প্রোফেজ থেকে তুমি জিনিস জানলা। এরপর দেখো প্রো মেটাফেজ, তুমি বিষুবীয় কি বলে ইয়ার নাম কি, বিষুবীয় অঞ্চল বা হচ্ছে স্পিন্ডল যন্ত্র। দেখো স্পিন্ডল যন্ত্র দেখতে অনেকটা এরকম মাকু আকৃতির, হ্যাঁ, এটা তোমার স্পিন্ডল যন্ত্র। এই স্পিন্ডল যন্ত্রটা সৃষ্টি হয় কোন ধাপে? এটা সৃষ্টি হয় আছে তোমার প্রো মেটাফেজ ধাপে, ঠিক আছে? এখানে যে প্রাণী কোষে অ্যাস্টারে থাকে, হ্যাঁ, এইটার হচ্ছে এই যে এই অঞ্চলটাকে বিষুবীয় অঞ্চল বলা হয়। তাহলে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় কোন ধাপে? প্রো মেটাফেজ ধাপে। ওকে, এটা আমরা শিখলাম। এরপরে দেখো প্রোফেজ, প্রো মেটাফেজ, তারপরে আবার মেটাফেজ। মেটা মানে মোটা, মনে রাখবা, ঠিক আছে? মেটা মানে কি বললাম? মেটা মানে মোটা। তাহলে দেখো অনেকটা এরকম হয়ে যাবে, ঠিক আছে, এরকম হয়ে যাবে। এবং লাস্টের যে ধাপ, আচ্ছা, তারপরে হচ্ছে আছে অ্যানাফেজ, ঠিক আছে? অ্যানাফেজ, তারপরে টেলোফেজ। অ্যানাফেজ ধাপের একটা সুন্দর বৈশিষ্ট্য আছে কি, আমি এটাকে এভাবে মনে রাখতাম যে ক্রোমোজোম গুলো দেখতে কেমন হবে? ভি এল জে আই এ,
এই চারটা আকৃতির হবে। এখন এটা আমরা কিভাবে মনে রাখবো দেখো, এটা আমরা মনে রাখবো এভাবে যে মিস্টার স্যাট ভিএলজেআই মানে ভুলে যাই, মিস্টার স্যাট ভুলে যাই, ভিএলজেআই মানে কি দেখো, ভিতে হচ্ছে ভি আকৃতি, এটা হচ্ছে মেটাসেন্ট্রিক, এল তে হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, জে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, আর আই হচ্ছে কি টেলোসেন্ট্রিক। ওকে, এখন আসো আমরা একটু কোশ্চেনটা পড়ে আমরা এটা অ্যান্সারটা করি। যে কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে থাকে। এখন আসো তো বিষুবীয় অঞ্চল মানে তোমাকে আমি কি শেখালাম, এইটা বিষুবীয় অঞ্চল না। ওকে, প্রোফেজের ক্ষেত্রে মনে রাখবা যে ক্রোমোজোম গুলো এরকম ছড়ায় ছিটায় আছে, হ্যাঁ এরকম এরকম ছড়ায় ছিটায় আছে, এটা বিষুবীয় অঞ্চলে থাকে না। মেটাফেজ যেটার পরের যে ধাপ, এই ধাপে এসে দেখবা যে এইখানে এইখানে তোমার ক্রোমোজোম গুলা এরকম অবস্থায় থাকে, ঠিক আছে। তাহলে এর অ্যান্সার হবে মেটাফেজ। কিন্তু আমি এখান থেকে আরেকটা কথা বলে যাই, এই যে এইটা সম্পর্কে, হ্যাঁ এইখানে কি হয় দেখো, এই ছবিটা আমি এটাকে দেখাই, তোমার এটা হচ্ছে তোমার মেটাফেজ, তাই না, মেটাফেজে তোমার এরকম হয়ে আছে, কিন্তু আমরা তারপরে কি করতে পারি দেখো, আমাদের ধরো একটা ছবি আমি এখানে আঁকলাম, বিষুবীয় অঞ্চলে তোমার আগে ছিল, দেখো বিষুবীয় অঞ্চলে তোমার আগে ছিল, এখন এখানে সেন্ট্রোমিয়ার, এই দেখো এটা তোমার একটা ক্রোমোজোম, তো এই সেন্ট্রোমিয়ার বরাবর ভাঙবে, ভাঙলে কি হবে দেখো, এইদিকে দুইটা এইদিকে দুইটা, তাহলে এই একটা যাবে এইদিকে একটা যাবে এইদিকে, মানে দেখো এই একটা যাবে এইদিকে আর একটা যাবে এইদিকে, এইখানে দেখো তো একটা ভি এর মতো আকৃতি তৈরি হচ্ছে না, অথবা এল এর মতো আকৃতি তৈরি হচ্ছে না, মানে এটা তোমার মেরুমুখী চলাচল শুরু করবে, এটা তোমাদের মেরু। বুঝতে পেরেছো আমার কথাটা? আচ্ছা, তাহলে এই চারটা পাঁচটা ধাপ সম্পর্কে একটু একটু করে আইডিয়া পেলাম আমরা। এরপরে আমরা চলে যাই পরেরটায়। বলে দিচ্ছে যে মাইটোসিস এর অ্যানাফেজ, দেখো অ্যানাফেজ মানে আমরা কোনটা পড়লাম, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, মানে এইটা অ্যানাফেজ। অ্যানাফেজে আমাদের কি কি হবে, অ্যানাফেজ সম্পর্কে তোমাকে আমি প্রথমে বললাম, দেখো আমি এটা শিখালাম যে এটা কোথায় যাবে, দেখো তোমার মেরুমুখী হবে না, অপত্য ক্রোমোজোম গুলো মেরুমুখী চলা শুরু করে, কারেক্ট। অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়, এটাও কারেক্ট। দেখো তোমার এইখানে ছবিতে দেখাই, তোমার এইটা তোমার একটা ছিল এরকম, হ্যাঁ এখান থেকে তোমার ভাঙলো, ভেঙে এই একটা অপত্য ক্রোমোজোম, এই একটা অপত্য ক্রোমোজোম, তাহলে এক আর দুই কারেক্ট। 3 নম্বর বলছে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার এনভেলপ উপস্থিত থাকে, এটা একদম ভুল কথা। এটা সম্পর্কে তোমাদের একটা কথা বলি, এটা আমাদের অনেকেরই কনফিউজ থাকে। তোমাকে যদি কোশ্চেন করে যে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, সবাই দেখে নিতে পারো, সম্পূর্ণ বিলুপ্তি এই কথাটা যদি তোমাকে বলে দেয়, তখন তুমি কোনটা অ্যান্সার মারবা, 3 নম্বরটা, মানে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ অ্যান্সার হবে, ঠিক আছে, মেটাফেজ, এটা কখনোই ভুল করবে না। সম্পূর্ণ বিলুপ্তি কথাটাই যখন তোমাকে বলে দিবে সম্পূর্ণ বিলুপ্তি, তখন হচ্ছে মেটাফেজ অ্যান্সার হবে। বুঝতে পেরেছো? তাহলে 2 এর অ্যান্সার কত হবে, 2 এর অ্যান্সার হবে হচ্ছে 1 আর 2, ইজি। এরপরে দেখো 3 নম্বর কোশ্চেন আমরা পড়ি, উন্নত জাতের ফসলি উদ্ভিদ ইরি উৎপাদনে কোষ বিভাজনের ভূমিকা রয়েছে। উদ্দীপকের উদ্ভিদটি কোষ বিভাজনের কোন পর্যায়ে ভূমিকা রাখে, এটা একটা তোমার ট্রিকি একটা কোশ্চেন, হ্যাঁ দেখো এটার অ্যান্সার হবে প্যাকাইটিন, কিন্তু এই কোশ্চেনটা আমাদের লাগবে না, কিন্তু আমি তোমাকে প্যাকাইটিন থেকে এবং এই সবগুলো থেকে একটু একটু করে পড়াই নিই, হ্যাঁ দেখো সবসময় মনে রাখবো প্যাকাইটিন, তাই না, প্যাকাইটিনে ক আছে, কতে আমরা মনে রাখবো যে কতে হয় হচ্ছে কি তোমার, কতে হয় তোমার কায়াজমা, কতে কি হয় কায়াজমা, কতে আবার কি হয়, কতে হয় হচ্ছে ক্রসিং ওভার, ক্রসিং ওভার। ওকে, তাহলে আমরা ক দিয়ে দুটো জিনিস শিখে ফেললাম। ক থেকে কি আমরা আরো কিছু শিখতে পারি? আচ্ছা দেখো, কায়াজমা বা ক্রসিং ওভার এটা দেখতে কেমন হয়, ক্রসিং ওভার মানে কি এক্স এর মতো আকৃতি না, তাহলে এইটা তোমার কোশ্চেন আসে যে এক্স এর মতো আকৃতি এটা কোন ধাপে দেখা যায়, ঠিক আছে। এরপরে দেখো প্যাকাইটিনের ট আছে না, ট আছে, তাহলে টকে তুমি মনে রাখবা যে এখানে টেট্রোড গঠিত হয়, ঠিক আছে, এখানে কি গঠিত হয়, টেট্রোড। তাহলে প্যাকেটিং থেকে তোমাকে কোশ্চেন কিন্তু বেশি দিবে না, তোমাকে 1 নম্বর কোশ্চেন দিবে, বলো তো কোথায় কায়াজমা সৃষ্টি হয়, বলো তো কোথায় ক্রসিং ওভার হয়, বলো তো কোথায় টেট্রোড দেখা যায়, বলো তো কোথায় এক্স আকৃতির বা ক্রসের মতো চিহ্ন দেখা যায়, ঠিক আছে। তাহলে প্যাকেটিং থেকে আমরা 2-3টা কোশ্চেন পেরে গেলাম। এরপরে আসো আমরা আরেকটা পড়ি, সেটা হচ্ছে জাইগোটিক। জাইগোটিক থেকে তুমি কি মনে রাখবে দেখো, এখানে তোমার সিনাপসিস বা তোমার বাইভ্যালেন্ট তৈরি হয়, ঠিক আছে। এখন এই বাইভ্যালেন্টটা কি জিনিস, সিনাপসিসটা কি জিনিস, এটা একটু তোমাকে বোঝাই। ধরো তোমার কাছে 2টা হোমোলোগাস ক্রোমোজোম আছে, ঠিক আছে, এখন তোমাকে বলে দিল যে এই 2টো হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোড়া সৃষ্টি হচ্ছে,
মনে করো এইটার সাথে এটা জোড়া তৈরি হচ্ছে, এইটার সাথে এটা জোড়া তৈরি হচ্ছে, এই যে জোড়া তৈরি হয় এটাকে বলা হয় কি সিনাপসিস। তাহলে ডিপ্লোটিন থেকে তুমি একটা ইনফরমেশন আগে মনে রাখবা, সেটা কি এখানে সিনাপসিস তৈরি হচ্ছে। ওকে, এটা বাদেও তোমার এখানে আরেকটা কি মনে রাখতে হবে, সেটা হচ্ছে এখানে বাইভ্যালেন্ট, বাইভ্যালেন্ট। ঠিক আছে, এই দুটো কথা তুমি মনে রাখতে পারো জাইগোটিন থেকে। এখান থেকে কি আর কিছু মনে রাখতে পারো? তোমাকে এখানে যদি তোমাকে বলে দেয় যে কোথায় জোড়া সৃষ্টি হয়, দেখো জাইগোটিন মানে কিন্তু জোড়া, বুঝতে পারছো? এই জন্য তুমি অন্তত প্যাগাইটিন থেকে এই তিনটা কথা মনে রাখবা, ডিপ্লোটিন থেকে এই দুইটা কথা মনে রাখবা। তুমি দেখো যে অপশনে তুমি কিন্তু এগুলাই পাবা, মানে তোমার যে কোশ্চেন, তোমার যখন কোশ্চেন করা হবে, ও সরি আমি ডিপ্লোটিন জাইগোটিন আমি কি বললাম, আচ্ছা 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি হয়তো জাইগোটিনটা বলে ফেলছি, এক্সট্রিমলি সরি। এই দুটো হচ্ছে জাইগোটিনের বৈশিষ্ট্য, এক্সট্রিমলি সরি। ডিপ্লোটিনটা আমি বলতেছি, ঠিক আছে? ডিপ্লোটিন থেকে তুমি জাস্ট কয়েকটা কথা মনে রাখবা। এটা হচ্ছে তোমার সিনাপসিস আর বাইভ্যালেন্টে কিন্তু তোমার জাইগোটিনের বৈশিষ্ট্য। হ্যাঁ, আমার একটু ভুল হয়েছিল, এই জন্য ক্ষমা প্রার্থী। এরপর দেখো ডিপ্লোটিন থেকে তুমি কি মনে রাখবা, ডিপ্লোটিন থেকে মনে রাখবা যে এখানে তোমার লুপ তৈরি হয়। ঠিক আছে, এখানে তোমার লুপ তৈরি হয়। আর কি হয়, এখানে তোমার হচ্ছে প্রান্তীয়করণ, প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন। ঠিক আছে, মনে রাখবা যে তোমার যখন বলে দিবে যে একটি লুপ, হ্যাঁ, পাশাপাশি 90 ডিগ্রি অবস্থান করলে কয়টি লুপ, আর একটি মাত্র কায়াজমা থাকলে মানে 180 ডিগ্রির জন্য কতটি কায়াজমা, এরকম কোশ্চেন আসে। এটা আমি সিম্পলি মনে রাখতাম, দেখো 180 ডিগ্রি থাকলে একটি কায়াজমা, ঠিক আছে? আর 90 ডিগ্রি কখন হবে, যখন পাশাপাশি দুটি লুপ অবস্থান করে। ঠিক আছে, যখন পাশাপাশি দুটি লুপ অবস্থান করে এরকম। আর 180 কখন হবে, যখন তোমার হচ্ছে একটি মাত্র কায়াজমা থাকলে 180 ডিগ্রি হবে। এই কয়েকটা ইনফরমেশন ডিপ্লোটিন থেকে মনে রাখলে মোর দ্যান এনাফ। তাহলে তিনটে ইনফরমেশন আমাদের হয়ে গেল। আরেকটা কি বাকি থাকলো, লেপটোটিন আছে। লেপটোটিনটা তোমাদের পড়ায় দিই। লেপটোটিন থেকে কয়েকটা কথা মনে রাখতে হবে, সেটা কি দেখো, লেপটোটিন থেকে মনে রাখবা যে এখানে তোমার ওই যে বুকে চেনো, ওই ফুলের বুকে, এই বানানটা কিন্তু তোমরা প্র্যাকটিস করো, তোমাদের স্পেলিং আছে না মেডিকেলে। দেখো এটা মনে রাখবা, বউ, বিও ইউ, ঠিক আছে? বউ দিয়ে কুয়েট, কিউ ইউ ইটি। আমি এটা মনে রাখতাম যে বউ মনে করো কুয়েটে পড়ে, তাহলে এটাকে উচ্চারণ কি বুকে। হ্যাঁ, বুকে আকৃতি দেখা যায়, বা ফুলের তোড়া, বা কি মনে রাখবা, ফুলের তোড়া। আচ্ছা, এটা আমাদের 1 নম্বর পড়া এখান থেকে হয়ে গেল। ঠিক আছে, সেকেন্ড পড়া কি, এখানে তোমার পোলারাইজড বিন্যাস দেখা যায়, পোলারাইজড পোলারাইজড বিন্যাস। ঠিক আছে, পোলারাইজড বিন্যাস এখানে দেখা যায়। তাহলে এখান থেকে আগে দুইটা ইনফরমেশন তোমরা মুখস্থ করো। বলবে নিচের কোন ধাপে ফুলের তোড়ার মতো দেখা যায়, নিচের কোন ধাপে তোমার বুকে আকৃতি দেখা যায়, কোন ধাপে পোলারাইজড বিন্যাস দেখা যায়। ঠিক আছে, এই জিনিসগুলা আমাদের জানতে হবে। কোন ধাপে জল বিয়োজন দেখা যায়, তো লেপটোটিনে মনে রাখবা যে এখানে তোমার জল বিয়োজন দেখা যায়। ঠিক আছে, এখানে কি দেখা যায়, জল বিয়োজন দেখা যায়। তাহলে দেখো তুমি এই 4টা ধাপ সম্পর্কে 2-3টা করে কথা মনে রাখো, দেখবা যে তুমি এর মধ্যে কমন পাচ্ছ। প্যাগাইটিন থেকে 3টা কথা, জাইগোটিন থেকে 2টা কথা, ডিপ্লোটিন থেকে 2টা কথা, আর লেপটোটিন থেকে 2-3টা কথা। শেষ। এই 10টা ইনফরমেশন মুখস্থ করো, দেখবা কমন পেয়ে গেছো। এরপর দেখো উদ্ভিদে এই উদ্ভিদটি উন্নত কেন, দেখো এটা আমরা পড়লাম, প্যাগাইটিন, তাই না? প্যাগাইটিন মানে তোমার এখানে ক্রসিং ওভার হবে, তাহলে অপশন অ্যান্সার হবে ক। শিখে ফেললাম। আচ্ছা, বলে দিই, তোমাদের তো মেডিকেলে বহুপদী বা উদ্দীপক আসে না, তো উদ্দীপকগুলো আমি পড়াচ্ছি এভাবে যেন তোমার ওই অপশনগুলো থেকে তোমার পড়া হয়ে যায়, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আসো 3 নম্বর চ্যাপ্টারে চলে যাই আমরা। এটা হচ্ছে আমাদের, হ্যাঁ, থার্ড চ্যাপ্টার। নিচের কোনটি রিডিউসিং সুগার? ওকে, এখন দেখো রিডিউসিং সুগারের সংজ্ঞাটা আমাদের জানতে হবে। ধরো তোমার কাছে একটা কার্বোহাইড্রেট আছে, এই কার্বোহাইড্রেটে কমপক্ষে একটি মুক্ত, ঠিক আছে, একটা তোমার কার্বোহাইড্রেট আছে, এইখানে তোমার একটা হচ্ছে মুক্ত অ্যালডিহাইড অথবা তোমার কিটোন, কি বললাম, সরি, তোমার হচ্ছে অ্যালডিহাইড অথবা হচ্ছে তোমার কিটোন। ঠিক আছে, এইটা যদি থাকে, মানে এই দুটো গ্রুপ থাকায় ক্ষারীয় আয়নকে বিজারিত করতে পারে, তাকে রিডিউসিং সুগার বা বিজারক শর্করা বলা হয়। মানে সিম্পলি চিন্তা করবো যে তোমার এই দুটো থাকবে। এখন
এটার ক্ষেত্রে এক্সাম্পল কি? গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ। হ্যাঁ, এটার ক্ষেত্রে কি কি এক্সাম্পল বলো? গ্লুকোজ থাকতে পারে, ফ্রুক্টোজ থাকতে পারে, ম্যানোজ থাকতে পারে। আর এখান থেকে আরেকটা বৈশিষ্ট্য মনে রাখবা যে এরা বেনেডিক দ্রবণ এবং ফেলিক দ্রবণ দ্বারা বিজারিত। কি কি বললাম দেখো? বেনেডিক দ্রবণ আর ফেলিং দ্রবণ, ঠিক আছে, এরা তারা বিজারিত। তাহলে বলো একের অ্যান্সার কত হবে? গ্লুকোজ। আচ্ছা, লিপিডের বৈশিষ্ট্য, লিপিডের বৈশিষ্ট্যটা সুন্দর করে তোমরা মেডিকেলের জন্য পড়ে ফেলবা তোমাদের বই থেকে। দেখো, লিপিড পানির চেয়ে হালকা, হ্যাঁ এটা কারেক্ট। 3 নম্বরটা পড়ি, দেখো ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল দিয়ে তৈরি, এটাও কারেক্ট। কিন্তু হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। তোমরা যারা কার্বোহাইড্রেটের কাজ করছো তারা কিন্তু বলতে পারবা যে এইটা তোমার কার্বোহাইড্রেটের কাজ, ঠিক আছে, কার্বোহাইড্রেটের কাজ। বুঝতে পারছো? তাহলে এর অ্যান্সার কি হবে? 1 আর 3। কিন্তু তোমার এখান থেকে আমি যেটা পড়তে বলবো যে লিপিডের বৈশিষ্ট্যগুলো বই থেকে পড়ে ফেলবা, হ্যাঁ, ইম্পর্টেন্ট। এরপরে দেখো, এটা আমরা পড়ে ফেলি যে নাসিমার চোখে ছানি পড়েছে। আচ্ছা, চোখের ছানি, এটা থেকে তোমাকে একটা জিনিস পড়াই দিবনি, হ্যাঁ, এটা হচ্ছে এনজাইম জায়গা থেকে পড়াই দিব। তাই ঝাপসা দেখছে। ডাক্তার ছানি অপারেশনে একটি জৈব যৌগ ব্যবহার করলেন যার চোখের ছানিকে গলিয়ে দিল, মানে ট্রিপসিন ব্যবহার করলো। উক্ত জৈব যৌগের জৈব পদার্থের একটি অংশ আবার জীবদেহের হিসেবে কাজ করে। আচ্ছা, 3 নম্বর বলছে ছানি অপারেশনে যে জৈব যৌগ ব্যবহার করা হয় তার বৈশিষ্ট্য কি? রাসায়নিক বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে, কিন্তু বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে। এর কার্যকারিতা সুনির্দিষ্ট। এর বিক্রিয়ার হারও সমস্ত পরিবর্তন করে। আচ্ছা, সিম্পলি চিন্তা করো, এখানে হচ্ছে ট্রিপসিন ইউজ করা হয়, ঠিক আছে, চোখের ছানিতে ট্রিপসিন। ট্রিপসিন, ওকে। এখন তোমাকে আমি শিখাই যে ট্রিপসিন থেকে তুমি কি মনে রাখবা। ট্রিপসিন তোমার ধরে নাও এটা একটা তোমার ক্যাটালিস্টের মতো, ঠিক আছে। ক্যাটালিস্ট মানে কি? প্রথম বৈশিষ্ট্যের সাথে মিলে যায়, দ্বিতীয় বৈশিষ্ট্যের সাথে মিলে যায়, এটার সাথে মেলে না, ঠিক আছে। তোমরা এই যে বিক্রিয়াতে প্রভাব ইউজ করো না, এটা অনেকটা প্রভাবকের মতো কাজ করে। তাহলে এর অ্যান্সার কি হবে? তিনের অ্যান্সার হবে 1 আর 2। উদ্দীপকের জৈব যৌগ যে অংশের প্রতিরক্ষী হিসেবে কাজ করে এটা হচ্ছে প্রোটিন। কারণ আমরা সবাই জানি যে আমরা যখন পড়বো এনজাইম, এই চ্যাপ্টারতে এনজাইম আছে, তাই না? এনজাইম কি? এনজাইম এক ধরনের প্রোটিন, তাই না? এনজাইম হচ্ছে এক ধরনের প্রোটিন। এখন যেহেতু এখান থেকে চোখের ছানি টপিকটা আসলো, আমি তোমাদের এখান থেকে একটা জিনিস একটু বলে দিই, হ্যাঁ। যেহেতু অনুসরণী কোশ্চেন সলভ করা মানে হচ্ছে আমাদের এই টপিক রিলেটেড সবকিছু পড়ে ফেলা, তাহলে তোমাকে আমি কয়েকটা জিনিস একটু পড়াই দিই। দাঁড়া, আমার বইয়ের ছবিটা একটু অ্যাড করি। আচ্ছা আসো, আমি বইয়ের ছবিটা অ্যাড করে ফেলছি। এখান থেকে তোমাদের আমি একটু শিখাই দিই। এই যে এনজাইমের ব্যবহার, ঠিক আছে, এই যে এই টপিকটা আমি স্টার্ট দিই, এটা হচ্ছে আমার সময়কার বই, হ্যাঁ। তোমাদের সাথে একটা মিল আসা দেখছি, তো তোমরা এটা ফলো করতে পারো। এটা হচ্ছে এখান থেকে এই যে এনজাইমের গুরুত্ব, এই পুরা মনে করো তোমার কতগুলো পয়েন্ট আছে এখানে? 17টা পয়েন্ট আছে, তাই না? এই 17টা পয়েন্ট তোমাকে আমি মুখস্থ করা দিব। আসো, খুব সহজ, এবং এখান থেকে এই 24-25 একটা কোশ্চেন আসছে। তাহলে আসো আমরা শুরু করি, এটা একটু পড়াই দিই। দেখো, ফলের রস তৈরিতে কোন এনজাইম ব্যবহার করা? এটা হচ্ছে তোমাদের বইয়ের এই 3rd চ্যাপ্টার একদম লাস্টের টপিক, হ্যাঁ। তোমরাও বের করতে পারো বই দিয়ে, এভাবে দাগায় রাখতে পারো। দেখো, তোমাকে আমি বলে দিলাম কি ফলের রস, তাই না? আমরা তো বাংলা বর্ণমালা সবাই জানি, বলো তো ফ এর আগের ওয়ার্ড কোনটা? প না? তাহলে মনে রাখবা ফল যেখানে সেখানেই প দিয়ে কিছু একটা, মানে পেকটিন। এই যে পড়া হয়ে গেল, আমাদের একটা মুখস্থ হইলো, সবার হইলো মুখস্থ। এরপর দেখো পনির। দেখো পনিরে কি আছে? পনির, পনিরে র আছে না? রতে আমাদের কোন এনজাইম? রেনিন। তাহলে দেখো 2টা মুখস্থ হলো। তাহলে তোমাকে আমি যখনই পনির থেকে কোশ্চেন করবো তখন কোন এনজাইম হবে অ্যান্সার? রেনিন এনজাইম হবে। আচ্ছা, 3 নম্বরে চলে আসো, কাপড়ের দাগ মোচন। মনে করো তুমি কাপড়ের দাগ মোচন করতেছো, তাই না? তাহলে এখান থেকে মনে রাখবা কি যে এখানে তোমার অ্যামাইলেজ এবং লাইপেজ 2টা এনজাইম, এটা একটু মনে রাখবা 3 নাম্বারটা। এরপর দেখো চামড়া লোম মুক্তকরণ, এটা আমরা মনে রাখবো। চামড়া লোম মুক্ত মানে কি? ধরো চাতে চামড়া, পতে প্রোটিওলাইটিক এনজাইম। কি বললাম? চাতে চামড়া আর পতে প্রোটিওলাইটিক এনজাইম, ঠিক আছে, এইটা। এরপরে দেখো ক্ষত নিরাময়, এখানে তোমার কোনো এনজাইম দেওয়া নাই, তো এটা কাটা। 6 নম্বরটা কি বলছে দেখো? হজম সংশোধনে। হজম সংশোধনে আমাদের নর্মাল যে এনজাইমগুলাই, পেপসিন, অ্যামাইলেজ, পেপাইন, হ্যাঁ, এগুলো একটু পড়ে ফেললাম। এখন দেখো এটা খুব গুরুত্বপূর্ণ, 7 নম্বরটা প্রাণ রাসায়নিক বিশ্লেষণে, ঠিক আছে। দেখো আমরা যারা জৈব যৌগ পড়ছি বা পড়ছি, সেখানে দেখবা যে
এখানে ইউরিয়া ইউরিক অ্যাসিডের কথা বলা আছে। এখানে দেখো একটা কথা লিখছে যে রক্তে ইউরিয়া ও ইউরিক অ্যাসিড শনাক্তকরণে ইউরিয়েজ এবং ইউরিকেজ নামক এনজাইম ব্যবহার করা হয়। এটা খুব ইম্পর্টেন্ট, এটা এবং এটা ছাত্রদের পছন্দের কোশ্চেন হইতে পারে। কারণ দেখো রক্তে তুমি ইউরিয়া ইউরিক অ্যাসিড শনাক্ত করতেছো, ঠিক আছে? রক্তে তুমি কি করতেছো? রক্তে তুমি ইউরিয়া ইউরিক অ্যাসিড শনাক্ত করতেছো। তাহলে তোমার কি হবে এটা? তাহলে তোমার এটা হবে হচ্ছে এই ইউরিয়েজ আর ইউরিকেজ। তাহলে এটা আমাদের পড়া হয়ে গেল। এরপরে দেখো এই যে চোখের ছানি, ট্রিপসিন, যেটা তোমাকে একটু আগে পড়ালাম। দেখো এটা মনে রাখবা, চোখের ছানি কোন বিজ্ঞানী করছে? ডক্টর জোসেফ স্পিনার। কোন এনজাইম? ট্রিপসিন। কত সেন্টিমিটার? 0.025। আচ্ছা, তো এটা দিয়ে একটা গল্প বলি। আমার নাম তো তোমরা জানো, আমার নাম তৌসিফ। তো আমি রাজশাহী কলেজে পড়তাম। হ্যাঁ, তো রাজশাহী কলেজে যখন আমি ভর্তি হলাম তখন আমার রোল ছিল হচ্ছে 25। হ্যাঁ, আর আমার চোখে, আমার এমনি চোখে অনেক মানে পাওয়ার। আমার হচ্ছে কারেন্টলি হচ্ছে -9 এক চোখে, আরেকটাই মনে হয় -8 পয়েন্ট সামথিং, জানা নাই, দেখতে হবে বহুদিন। মানে ডাক্তার বলছে যে এখন আর মানে পাওয়ার চেঞ্জ না করে আর একটু বয়স হলে হচ্ছে ল্যাসিক করে নিতে। তো আমার চোখে অনেক সমস্যা। তো আমি এটা আমার আমার উদাহরণ দিয়ে মনে রাখতাম যে কি, দেখো আমি কলেজে ভর্তি হয়েছি, আমার রোল হচ্ছে 25, আর আমার নাম তৌসিফ, তাই ট্রিপসিন হয়ে গেল। আর আমার চোখের সমস্যা, তাই চোখের ছানি মনে রাখছি, হয়ে গেল আমাদের। তো দেখো চিকিৎসার ক্ষেত্রে তুমি এই দুটো লাইন পড়ে ফেলবা, যে ডায়াবেটিকের ক্ষেত্রে কি আর উচ্চ রক্তচাপের ক্ষেত্রে কি। এটা অতটা ইম্পর্টেন্ট না, তাও দেখে রাখতে পারো, এটা ইম্পর্টেন্ট 10 নম্বর। আচ্ছা, এটা দেখো এখানে আমি এখানে লিখে রাখছিলাম যে ইলা ক্যান্ডি ও আইসক্রিম খাবে। মানে কি, ধরো তোমার কাছে ক্যান্ডি আছে, আইসক্রিম আছে। এখন আমরা এভাবে চিন্তা করতে পারি যে ক্যান্ডি আর আইসক্রিম দুটার মধ্যে লোভনীয় কোনটা বেশি? আইসক্রিম, তাই না? এখন তুমি যদি আমার মতো হও, আমি কি করি, মনে করো ভালো জিনিস পরে খাই। ভালো জিনিস পরে খাই। মানে ধরো আমার কাছে তুমি ক্যান্ডি আর আইসক্রিম দিছো, আমি চিন্তা করলাম যে আচ্ছা আগে আমি কম লোভনীয় যেটা আইসক্রিম, ক্যান্ডিটা খেয়ে ফেলি, তারপরে আমার কাছে একটু মনে করো ভালোভাবে আমি আইসক্রিমটা খাবো। ঠিক আছে, আমি অনেক সময় এরকম চিন্তা ভাবনা করি। তো তুমি আগে মনে রাখবা যে ক্যান্ডি আগে চিন্তা করবা। হ্যাঁ, ক্যান্ডি ক্যান্ডি, তারপরে মনে রাখবা আইসক্রিম। ঠিক আছে, ক্যান্ডিতে মনে রাখবা ই, আর আইসক্রিমে মনে রাখবা লা। ইলা মিত্রের নাম শুনছো তোমরা যারা হচ্ছে মেডিকেল প্রিপারেশন নিবা বা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ, তো জিকে পড়ার সময় ইলা মিত্রের নাম তোমরা পাবা। তো এই ইলা মনে রাখবা। মানে কি, দেখো আমি তোমাকে একটু মার্কার দিয়ে দেখাই দিই। এই যে লাতে হচ্ছে ল্যাকটেজ। ল্যাকটেজ কার সাথে মিল আছে? আইসক্রিম না? তাহলে দেখো যে আইসক্রিমের ক্ষেত্রে তোমার ল্যাকটেজ এনজাইম কাজে লাগবে। আর তোমাকে যদি আমি বলে দিই ইতে কি, ইতে ইনভার্টেজ না, ইনভার্টেজ এনজাইম তোমার ক্যান্ডি তৈরিতে কাজে লাগে। তাহলে দুইটা এমসিকিউ পেরে গেল। ওকে, এরপর দেখো রক্ত জমাট, জমাট রক্ত গলানো, এটা তুমি কিভাবে মনে রাখবে? দেখো মনে রাখবা রাজশাহী ভার্সিটি, আমরা রাজশাহী ভার্সিটিতে দুইটা ছন্দ পেলাম। একটা হচ্ছে রাজশাহী ভার্সিটি মানে আরএনএ তে ইউরাসিল থাকে, আরেকটা পেলাম কি, রক্ত, এই যে জমাট রক্ত গলাতে ইউরোবায়োলেজ ব্যবহার করা হয়। ঠিক আছে, এই কোশ্চেনটাই মেবি, এইটা না কোনটা জানি এই 24-25 আসছে, আমার ঠিক মনে নাই, কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এটা কি মনে রাখবা? রাজশাহী ভার্সিটি, পারবা? এরপরে দেখো ফটোগ্রাফি, আমি কি শিখাইছি বলো তো? ফ, তাই না? ফ এর আগের ওয়ার্ড কি? প। তাহলে এই যে হয়ে গেল প ফ, আগে আমরা প ফ পাইছিলাম। এরপরে দেখো কাগজ, কাগজ মানে তুমি বুঝতে পারতেছো সেলুলোজ থেকে কাগজ আসবে, পড়া হয়ে গেল। এরপরে দেখো রাবার, যারা ফার্স্ট চ্যাপ্টার পড়ছো কেমিস্ট্রির, তারা তাদের জানার কথা। বলো তো, আমি এখানে 3টা কোশ্চেন করি তোমাকে, এখান থেকে 3টা জিনিস শিখাই দিই। যদিও এটা কেমিস্ট্রি ক্লাস না, তাও তোমাকে এটা শিখাই দিই। বলো তো, তোমাকে আমি কোশ্চেন করলাম ল্যাবরেটরিতে প্রধানত কোন গ্লাস ব্যবহার করা হয়? ছোটখাটো জ্বলন্ত বস্তু নিয়ে কোন গ্লাস ব্যবহার করা হয়? এবং চামড়ার ক্ষয় ও জ্বালা সৃষ্টিকারী রাসায়নিক পদার্থের জন্য কোন গ্লাস ব্যবহার করা হয়? এটা তোমরা তোমাদের হাজারি স্যারের বইয়ের কয় নম্বর পেজ? 1, 2, 3 নম্বর পেজ। হ্যাঁ, 3rd পেজে তোমরা দেখবা যে তোমাদের এই ইয়েগুলো দেওয়া আছে, সব গ্লাস সম্পর্কে দেওয়া আছে। তো পারো তোমরা এটা? ল্যাবরেটরি কোশ্চেনটা শোনো, ল্যাবরেটরিতে প্রধানত কোন গ্লাস ব্যবহার করা হয়? ছোটখাটো জ্বলন্ত বস্তু নিয়ে কোন গ্লাস ব্যবহার করা হয়? চামড়ার ক্ষয় ও জ্বালা সৃষ্টিকারী। তোমরা এখনই বই খুলে দেখো, এই লাইনগুলো পাবা। তো এটা আমি মনে রাখতাম কি করে? দেখো ল্যাবরেটরিতে কয়টা ওয়ার্ড? 1, 2, 3, 4, 5, তাই না? মনে রাখতাম নাইট্রাইলেও 5টা ওয়ার্ড। ওকে, 1, 2, 3, 4, 5।
জ্বলন্ত, জ্বলন্তের 3টা ওয়ার্ড না, চামড়াতেও 3টা ওয়ার্ড, তাই আমি যেন কনফিউশন না হয় তাই মনে রাখতাম দেখো যে বর্গীয় জতে জ্বলন্ত আর বর্গীয় জতে জিটেক্স, জিটেক্স গ্লাভস। আর দেখো চামড়া, চামড়াতে 3টা ওয়ার্ড না, মনে রাখতাম ল্যাটেক্সও 3টা ওয়ার্ড, 1 2 3। তাহলে আচ্ছা এখানে আমি মানে কেমিস্ট্রি পড়ানো শুরু করে দিছি। তো দেখো ল্যাটেক্স, এই ল্যাটেক্স তোমার কি বলো তো, একটা গ্লাভস না? আর আমরা কি জানি, আমরা যে হচ্ছে এইসব মানে যেসব ইউজ করি, গ্লাভস ইউজ করি, সেগুলো কিসের, রাবার দিয়ে তৈরি না? হয়ে গেল আমাদের পড়া শেষ। 15 নম্বর, 15 নম্বর কিছু নাই, 16 নম্বরে দেখো ইম্পর্টেন্ট 2টা এনজাইমের কথা বলে দিচ্ছে। দেখো জোড়া লাগায়, আমি এভাবে পড়তাম, জোড়া লাগায় লাইগেজ, মানে লাগানো থেকে লাইগেজ, লাগানো, লাগানো মানে লাইগেজ। আচ্ছা, আর দেখো রেস্ট্রিকশন, তোমাকে আমি যখন কোনো কিছুতে রেস্ট্রিকশন করবো, বলবো যে তুমি এই কাজটা করো না, তুমি এখন সময় নষ্ট করো না, তোমার এখানে অ্যাডমিশন সেশন, তুমি এখন পড়ালেখা করো। তাহলে দেখো এই যে রেস্ট্রিকশন দিচ্ছি তোমাকে, মানে কি, তোমাকে বিভিন্ন জায়গাতে কেটে নিয়ে আসতেছে না, আমাকে বলতেছি তুমি এখন ফোন টিপো না, মানে তোমাকে আমি কেটে নিয়ে আসতেছি যে না তুমি সোশ্যাল মিডিয়া ইউজ করো না। তাহলে কর্তনে কোন এনজাইম হেল্প করে? রেস্ট্রিকশন। ডিটারজেন্টের ক্ষেত্রে মনে রাখবা সেরিন, প্রোটিয়েজ আর আলফা অ্যামাইলেজ, 3টা এনজাইম। এই মোটামুটি দেখো তো এই পেজটা তোমার জন্য সহজ হইলো কিনা? হ্যাঁ, তাহলে দেখো এক পেজ পড়াতে একটু কেমিস্ট্রি পড়ায় ফেললাম, আবার হচ্ছে একটু বায়োলজি পড়ায় ফেললাম। তো এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা পড়ে ফেলবা সবাই এভাবে। ওকে, 4 নম্বর চ্যাপ্টারে ঢুকে যাই আমরা। কি বলছি বলো, শুরুর চ্যাপ্টার শুরু মানে এই অনুসারে সলভ করে ভাই এগুলো পড়া দিয়ে। হ্যাঁ, এখান থেকে দেখা গেল যে কোনো একটা কোশ্চেন চলে আসলো, তখন কি করবা? আচ্ছা, নিচের কোন রোগটি ভাইরাস দ্বারা হয়? ওকে, তোমরা কি এটা ছন্দ জানো, নিচের কোনটি ভাইরাস দ্বারা হয়? এটা ছন্দটা তোমাদের বলে দিই। এটা ছন্দটা হচ্ছে এরকম যে হাই হাই দেশে বসন্ত মাস এলো, ভাইয়াকে ইনফ্লুয়েঞ্জা ডেঙ্গু জ্বরে পেলো। আমি এটা দ্বারাও আমি নিয়ে আসতেছি ছন্দটা। আচ্ছা এই যে আমি হচ্ছে এখানে এই ছন্দগুলো নিয়ে আসছি, এখান থেকে পড়ায় দিই। দেখো মনে রাখবে ভাইরাস ঘটিত রোগ মনে রাখার উপায় কি? হাই হাই দেশে বসন্ত মাস এলো, ভাইয়াকে ইনফ্লুয়েঞ্জা ডেঙ্গু জ্বরে পেলো। হাই হাই দেশে বসন্ত মাস এলো, ভাইয়াকে ইনফ্লুয়েঞ্জা ডেঙ্গু জ্বরে পেলো। তাহলে হাম, হারপিস, বসন্ত, মামস, এইডস, ভাইরাল হেপাটাইটিস, ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু, জলাতঙ্ক। এটার সাথে আরো কয়েকটা জিনিস তোমাদের একটু শিখাই দিই। ভাইরাস দিয়ে ওষুধ তৈরি, মনে রাখবা ওষুধ তুমি কিভাবে খাচ্ছ, প্লেটে করে ওষুধ খাচ্ছ না, এটা মনে রাখবা। তাহলে প্লেতে হচ্ছে প্লেট, টতে টাইফয়েড, কতে কলেরা, আর রতে রক্ত আমাশয়। আমরা যদি একটু মনে করি, দেখো একটু আগে কি ছিল, ভাইরাস ঘটিত রোগ, তাই না? আমাদের কোশ্চেনটা ছিল ওখানে কিন্তু টাইফয়েড অপশনে ছিল, কিন্তু টাইফয়েড কি হচ্ছে দেখো তো, টাইফয়েড তুমি ভাইরাস দিয়ে ওষুধ তৈরি করতেছ, তোমার কিন্তু ভাইরাস ঘটিত রোগ টাইফয়েড নয়, এটা বোঝাতে চাচ্ছি। এরপর দেখো ভাইরাস দিয়ে টিকা তৈরি, টিকা তৈরি তুমি মনে রাখবা যে জনে জনে পাশে বসে পোলিও টিকা নাও। জনেতে জন্ডিস, জনেতে জলাতঙ্ক, পাশেতে প্লেগ, বসেতে বসন্ত, পোলিওতে পোলিও। আচ্ছা, যেহেতু এই ভিডিও মানে এই স্লাইডটা যদি আমি বের করলাম, তাহলে তোমাদের আমি কয়েকটা জিনিস একটু শিখাই দিই। হ্যাঁ, একটু উপরে যাই। এই যে এটা শিখাই দিই তোমাদের, আসো যেহেতু এই চ্যাপ্টার শুরুই করলাম। ডিএনএ ভাইরাস কি কি আছে? ডিএনএ ভাইরাস আমি মনে রাখতাম যে টিটু ভাইয়া ভ্যানে করে টিভি অ্যান্টেনা হেয়ার হারপিক ফুলকপি আনলো। টিটুতে টিটু ফাস, ভাইয়াতে ভ্যারিওলা, ভ্যানেতে ভ্যাকসিনিয়া, করেতে কোলিফাস, টিভিতে টিআইভি, তারপরে অ্যান্টেনাতে অ্যাডিনো হারপিস, হেয়ারতে হেপাটাইটিস বি। হেপাটাইটিস বি খুব গুরুত্ব, হেপাটাইটিস বি, নট হেপাটাইটিস এ সি ডি, এগুলো সব আরএনএ ভাইরাস। হারপিস আর ফুলকপিতে ফুলকপি মোজাইক ভাইরাস, এটা ব্যতিক্রম, কারণ কি জানো, সমস্ত উদ্ভিদ ভাইরাস হচ্ছে আরএনএ ভাইরাস, একটাই ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে উদ্ভিদ হওয়া সত্ত্বেও ডিএনএ ভাইরাস। ওকে, এবার আরএনএটা মুখস্থ করে ফেলি। দেখো হানি তুমি দিনে পোলাও মাংস রান্না করো, হানিতে এইচআইভি, তুমিতে টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস, নট টিআইভি। ওকে, দিনেতে ডেঙ্গু, পোলিওতে পোলাও, মাংসতে মামস, রান্নাতে রেবিস, করোনাতে করোনা, আর সকল মোজাইক ভাইরাস মানে টোবাকো মোজাইক ভাইরাস সব বাকি জিনিস। আচ্ছা, আরো কিছু ছন্দ আছে তোমাদের দিয়ে দিয়ে আসো। ইমার্জিং ভাইরাস, ইমার্জিং ভাইরাস মনে রাখবা সেন করোনা, মানে কি, এসতে সার্স, এইচতে এইচআইভি, ইতে ইবোলা, এনতে নীল, আর করোনাতে করোনা ভাইরাস। তাহলে ইমার্জিং ভাইরাস কি, সেন করোনা, এটা হয়ে গেল। বহিস্থ আবরণযুক্ত ভাইরাস, এটা মনে রাখবা এইচআইভি করোনা, মানে এইচতে এইচআইভি, আইতে ইনফ্লুয়েঞ্জা, করোনাতে করোনা ভাইরাস। এগুলো সব তোমরা নোট করে রাখবা। হ্যাঁ, আমি তাড়াতাড়ি পড়া যাচ্ছি, তোমরা স্ক্রিনশট তুলে নোট করে রাখবা, কারণ পুরো
বই পড়াতে হবে তো, মানে অনুসরণীগুলো অনেক টাইম লাগবে। ডিম্বাকার, আচ্ছা এখানে শুরু থেকে যাই। তোমাদের বই দেখবার ছক আছে ভাইরাসের প্রকারভেদ। হ্যাঁ, ভাইরাসের প্রকারভেদ। এখানে তোমরা দেখবা যে দণ্ডাকার, দণ্ডাকারটা কি মনে রাখবা, এটিএম দণ্ডাকার, এটিএম। এতে আলফা আলফা, টোবাকো মোজাইক ভাইরাস আর মাউস ভাইরাস। ওকে, এরপর গোলাকার, গোলাকার মনে রাখবা যে টিপু পিএইচডি করেছে। দেখো টিএমভি, পোলিও, এইচআইভি, ডেঙ্গু। এটা বাদেও তুমি একটু নামগুলো বলো তো, ডেঙ্গু, পোলিও, দেখো তো ও ও শোনাচ্ছে না, মানে মনে রাখবা গোলাকার। শেষ। ঘনাকার, ঘনাকার মনে রাখবা হাভা ঘন, হাতে হারপিস, হাতে ভ্যাকসিনিয়া, ঘনতে ঘনক্ষেত্রকার। ব্যাঙাচি, ব্যাঙাচি মনে রাখবা টি2, টি4, টি6। সিলিন্ডার, আমি মনে রাখতাম সিলিন্ডার কি, ইপ্লিস, ইতে ইবোলা, দন্তের সাথে মোটরের স্ট্রিক, এটা কি সূত্রাকারের উদাহরণ। আর ডিম্বাকার মনে রাখবা ইন্ডিয়া, ইনতে ইনফ্লুয়েঞ্জা, ডিয়াতে ডিম্বাকার। শেষ পড়া। আচ্ছা আরো একটা জিনিস শিখাই দিই, ঠিক আছে, এই চ্যাপ্টারটা খুব মজার। তোমাদের কাদের বলতে যে প্রিয়ন্স ট্রিয়ন্সে অসুবিধা আছে, আমি খুব সহজে এই জিনিসটা মনে রাখার টেকনিক বের করছি। কিরকম দেখো, সিম্পলি একটা ভাইরাসের গঠন কিরকম, এরকম একটা ভাইরাসের গঠন। হ্যাঁ, মানে তোমার বাইরে থাকবে প্রোটিন আবরণ, ভিতরে থাকবে নিউক্লিক অ্যাসিড। এখন আমি কি করলাম, বাইরের প্রোটিন আবরণটাও রেখে দিলাম, ভিতরের নিউক্লিক অ্যাসিডটাও রেখে দিলাম, প্লাস যুক্ত কি করলাম, সংক্রমণ করে। এটা হচ্ছে তোমার ভিরিয়ন, মানে আদর্শ ভাইরাস। ওকে, এরপরে দেখো আমি একটা কাজ করি, এখন আমার কাছে একটা আদর্শ ভাইরাস আছে, এখন প্রোটিনও আছে, নিউক্লিক অ্যাসিডও আছে। আমি একটা কাজ করি, আমি বাইরের প্রোটিন আবরণটাকে কেটে দিই এবং ভিতরে যে নিউক্লিক অ্যাসিড আছে এটাকে আমি গোল করে দিই, তাহলেই হয়ে যাবে আমাদের ভিরয়েডস। এটার সংজ্ঞাটা হচ্ছে এক সূত্রাকার বৃত্তাকার আরএনএ। তোমরা বই খুলে দেখো এই লাইনটা লেখা আছে। এখন আসো তোমাকে একটা শর্টকাট শিখাই, ভিরয়েডস মনে রাখার। হ্যাঁ, এটা আমি নিজে বের করছি। ভিরয়েডস ইংলিশে লিখবা VIROIDS, তাই না? দেখো ভিরয়েডস আর আছে না, আর তে এটা হচ্ছে আরএনএ। দেখো এই যে এক সূত্রাকার আরএনএ, আরএনএ হয়ে গেল। ও আছে না, ওতে মনে রাখবা বৃত্তাকার, এই যে আমাদের বৃত্তাকার হয়ে গেল। আই আছে না, আইতে মনে রাখবা একক। এরপর দেখো তো ডি আছে না বা ড আছে না, ডতে হেপাটাইটিস ডি আর ক্যাডাং, ক্যাডাং। বলো তোমার মুখস্থ করতে কষ্ট হলো? আচ্ছা, এরপরে দেখো আমাদের এটা এটা হচ্ছে প্রিয়ন্স। প্রিয়ন্সটা মনে রাখা আরো সহজ। আমরা একটা আদর্শ ভাইরাসের সাথে তুলনা করব, বাইরে প্রোটিন, ভিতরে নিউক্লিক অ্যাসিড। আমরা এখন আগে কি করছিলাম, প্রোটিনটাকে বাদ দিছিলাম আর নিউক্লিক অ্যাসিডকে গোল করে দিছিলাম। এখন আমরা যেটা করব, নিউক্লিক অ্যাসিডকে বাদ দিয়ে প্রোটিনটা আমরা রেখে দিব। এই যে প্রোটিন আবরণ আমরা রেখে দিছি, তাহলে নিউক্লিক অ্যাসিড বিহীন, এই যে নিউক্লিক অ্যাসিড নাই, নিউক্লিক অ্যাসিড বিহীন প্রোটিন আবরণকে প্রিয়ন্স বলা হয়। বলো, এখন ছবি দিয়ে মনে রাখবা, সবসময় ছবি দিয়ে মনে রাখবা। এখন আসো আমরা কি করব, তোমরা ম্যাক্সিমাম আইপিএল দেখছো তাই না? আইপিএল একটা টিমের নাম হচ্ছে চেন্নাই সুপার কিংস। আমরা প্রিয়ন্সের এক্সাম্পলগুলো চেন্নাই সুপার কিংস দিয়ে মনে রাখবো। দেখো সিতে ক্রুসফিল্ড, সিতে ক্রুসফিল্ড, এসতে স্কারপি, কেতে কুরুকুরু। আর দেখো তো এখানে একটা সিংহের ছবি আছে না, সিংহের ছবি দিয়ে মনে রাখতে পারো যে এটা ম্যাট কাউ। ঠিক আছে, যাই হোক, এভাবে আমি মনে রাখছিলাম। তো এই চ্যাপ্টারের ছন্দগুলো তোমাকে মোটামুটি দিয়ে দিলাম। হ্যাঁ, মানে ভাইরাস রিলেটেড ছন্দগুলো। আসো আমরা আবার কোশ্চেন সলভে চলে যাই। আচ্ছা, বলছে নিচের কোনটি ভাইরাস দ্বারা হয়, তাহলে টাইফয়েড কি ভাইরাস দ্বারা হয়? না, ভাইরাস ঘটিত রোগ টাইফয়েড নয়। এরপরে দেখো, ও না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে কি বলছে, নিচের কোনটি ভাইরাস দ্বারা হয়, হয় বলছে তো। তাহলে দেখো হাই হাই দেশে, না হ্যাঁ, হাই হাই দেশে বসন্ত মাস হলো ভাইয়াকে ইনফ্লুয়েঞ্জা, এই যে ইনফ্লুয়েঞ্জা হবে, তাহলে ভাইরাস দ্বারা হয় বলছে। আচ্ছা, 2 নম্বর বলছে ডেঙ্গু জ্বরের লক্ষণ কোনটি, তাই না? ডেঙ্গু জ্বরের লক্ষণের মধ্যে দেখো এটা ঠিক আছে, তোমার উচ্চ মানে জ্বর টর হবে, কখনো রক্তক্ষরণ সহ না, রক্তক্ষরণ হয় না, এটা হবে না। আর একটা কি আছে, সরি, কাঁপুনি দিয়ে জ্বর আসে আর হচ্ছে রক্তক্ষরণ। ডেঙ্গু জ্বরের লক্ষণ কি কি, তাই না? দাঁড়াও দাঁড়াও, এটা হচ্ছে তোমার ডেঙ্গু জ্বর বলছো, তাহলে ডেঙ্গু জ্বরে কখনো রক্তক্ষরণ সহ জ্বর তো হয়, সরি সরি, রক্তক্ষরণ সহ জ্বর হয়। আর হচ্ছে কি বলছে, তোমার কাঁপুনি সহ জ্বর আসে না, কাঁপুনি সহ জ্বর আসে না। তাহলে 1 আর 3 হবে, 1 আর 3, দেখি মিলায়নি। হ্যাঁ, খ ঠিক আছে। এরপর দেখো দুধ থেকে মাখন, দই, পনির প্রভৃতি তৈরিতে আদিকোষী অণুজীবের ভূমিকা রয়েছে। এদের মধ্যে কিছু কিছু অণুজীব বৃত্তাকার ডিএনএ থাকে, তাই না? আচ্ছা, বৃত্তাকার ডিএনএ থাকে, এখানে তোমাকে বলছে এই অণুজীবের অবদান কোথায় রাখে, কৃষি, চিকিৎসা, জিন, তিনটাই। অনুচ্ছেদের অণুজীব দ্বারা, অণুজীব নিচের কোন প্রকৃতকোষী অণুজীবের সাথে সবচেয়ে বেশি সাদৃশ্য রাখে? এটা হচ্ছে স্যাক্রোমাইসিস অ্যান্সার। তো তোমরা হচ্ছে একটা কথা বলি, আমার হচ্ছে এই অণুজীবের উপরে
অণুজীব এই চ্যাপ্টারের উপরে 6 আওয়ারের একটা ক্লাস আছে। হ্যাঁ, তোমরা চাইলে এটা দেখতে পারো। এই ক্লাসে আমি মেয়েতে যেটা করছি, তোমাকে বইয়ের সব লাইন পড়াই দিছি, তারপরে ভাইরাস থেকে মনে হয় 100+ এমসিকিউ সলভ করাইছি, ব্যাকটেরিয়া থেকেও ওই রকম, আর হচ্ছে ম্যালেরিয়া থেকেও ওরকম, মানে সব মিলে তোমার 240-এর মতো এমসিকিউ মানে প্লাস এমসিকিউ সলভ করাইছি। আর পুরো বইটা দাগায় দাগায় সুন্দর করে পড়াইছি, চন্দ্রন দিছি। একটু আগে যে পিডিএফটা দেখলাম না, ওটা ওই ভিডিওরই। তো তোমরা চাইলে যদি এই চ্যাপ্টারে কারো অসুবিধা থাকে তাহলে এই ক্লাসটা করে ফেলতে পারো। আচ্ছা, তাহলে আমাদের 4 চ্যাপ্টার শেষ, আমরা এখন 5 চ্যাপ্টারে ঢুকে যাব। কি বলছি, এগুলা খুব সুন্দর করে পড়ে ফেলবা। 5 চ্যাপ্টার আসো। দেখো বলছে ফ্লাজেলা যুক্ত স্পোরকে কি বলা হয়, তাই না? ফ্লাজেলা যুক্ত স্পোরকে বলা হয় জু স্পোর। ওকে, আমি ধরো কালারটা চেঞ্জ করি, 16 করি। হ্যাঁ, ফ্লাজেলা যুক্ত স্পোরকে বলা হয় জু স্পোর। আচ্ছা, এখানে ধরো 4টা নাম আছে, তাই না? জু স্পোর, অ্যাপ্লানোস্পোর, হিপনোস্পোর আর অটোস্পোর। তো আমি তোমাকে একটা ছন্দ দিয়ে জিনিসগুলোকে একটু মুখস্থ করাই দিই। হ্যাঁ, তোমার হচ্ছে এটা অযৌন জননের মধ্যে আছে। তোমার শৈবালের অযৌন জননের মধ্যে 4টা নাম আছে, একটা হচ্ছে জুস্পোর, অ্যাপ্লানোস্পোর, অটোস্পোর আর অক্সোস্পোর। ঠিক আছে, তাহলে এইটাকে আমি এখানে লিখে দিই, এই যে ফাঁকা জায়গা আছে। এটাকে আমি এভাবে মনে রাখতাম। ধরো তুমি জুম অ্যাপের নাম শুনছো না? জুম, এটা হচ্ছে অযৌন জনন, হেডিংটা দিই অযৌন জনন। জুম অ্যাপে মনে রাখবা অটো আর অক্সো। ঠিক আছে, জুম মানে কি? জুম মানে হচ্ছে তোমার জু স্পোর। জুম মানে কি? এটা তোমার জু স্পোর। অ্যাপ মানে কি? অ্যাপ্লানোস্পোর। অ্যাপ্লানো স্পোর আর লিখলাম না, তোমরা লিখে নিও। অটো মানে হচ্ছে অটো স্পোর, অটো স্পোর। আর অক্সো মানে তোমার অক্সো স্পোর। হ্যাঁ, অক্সো স্পোর। তোমাদের হচ্ছে শৈবালের যে অযৌন জনন সেটা বের করবা, তোমরা এই টপিকটা পেয়ে যাবা। তো অযৌন জননের এক্সাম্পল গুলো আমি কিভাবে মনে রাখতাম, দেখো যে ধরো জুম অ্যাপে অটো অক্সো, তাই না? আমি মনে রাখতাম যে ইউএমসি। ঠিক আছে, মনে করো ইউতে কি উত্তরা মেডিকেল কলেজ। হ্যাঁ, ধরে নাও ইউএমসি, মনে রাখবা নাই, এনতে নাই মনে করো। হ্যাঁ, মানে কি দেখো, ইউতে হচ্ছে তোমার এক্সাম্পলটা হচ্ছে অন্য কালিনী, ইউতে হচ্ছে তোমার ইউলোথ্রিক্স, ULOTHRIX। এমতে তোমার কি মাইক্রোস্পোরা, মাইক্রোস্পোরা। সিতে হচ্ছে তোমার ক্লোরেলা, আর এনতে তোমার নেভিকুলা। আচ্ছা, এটা যদিও পড়ানোর কথা ছিল না, এখানে অপশন দেখে আমার মনে হলো যে তোমাকে এটা পড়ায় দিই। তো অযৌন জননে এটা মনে রাখবো। মানে তোমার জু স্পোরের উদাহরণ হচ্ছে ইউলোথ্রিক্স, অ্যাপ্লানোস্পোরের উদাহরণ হচ্ছে মাইক্রোস্পোরা, অটোস্পোরের উদাহরণ হচ্ছে তোমার ক্লোরেলা, আর অক্সোস্পোরের উদাহরণ হচ্ছে নেভিকোলা। হয়ে গেল পড়া আমাদের। 2 নম্বরটা করি আমরা। দেখো বলছে অ্যাগারিকাস। আচ্ছা, অ্যাগারিকাস থেকে তোমাদের বলে দিই, অ্যাগারিকাসের গঠন পড়বা। হ্যাঁ, গঠন পড়বা আর অর্থনৈতিক গুরুত্ব পড়বা। হ্যাঁ, অর্থনৈতিক গুরুত্ব। আচ্ছা, এখান থেকে দেখো যে এতে দেখে মাইসিলিয়াম ফ্রুট বডি নিয়ে তৈরি। ঠিক আছে, কনিডিও স্পোরের ঝাঁটার নাই না, বল। আর স্ট্রাইপসের মাথায় অ্যারোলাস থাকে। ঠিক আছে, তাহলে 1 আর 3 বলছে। এখানে একটা ছবি টবি দিয়ে দিছে। উদ্দীপকের উদ্ভিদের রোগের আরো লক্ষণ কি? হ্যাঁ, উদ্দীপকের রোগের আরো লক্ষণ কি, এটা এমনি পড়ে রাখো। যে পচে গিয়ে পরিবেশের, এটা অ্যান্সার হচ্ছে 2 আর 3। এটা হচ্ছে পচে গিয়ে পরিবেশের বিরোধী গন্ধ বের হয়, আর হচ্ছে ছোট ছোট লাল লোটা দেখা যায়, এটা হবে না। আর 4 বলছে উদ্দীপকের উদ্ভিদটি রোগের সাথে নিচের কোনটির সর্বাধিক মিল আছে? এটা হচ্ছে আলুর বিলম্বিত ধসা রোগ। হ্যাঁ, তোমার এখান থেকে আসলে কোশ্চেন কি করবে, এখান থেকে কোশ্চেন করবে যে আলুর বিলম্বিত ধসা রোগটা হচ্ছে কার কারণে। এটা ফাইটো নাকি দিয়ে একটা নাম আছে, তার আমি বলতেছি। এটা হচ্ছে তোমার ফাইটো, এইটা। হ্যাঁ, ইনফেস্টেন্স, এটা মনে রাখবে। ফাইটো মানে পটেটো। তোমার এখান থেকে এইটুকুই পড়া। হ্যাঁ, আচ্ছা, তাহলে তোমাদের আমি একটু হেল্প করি, যেহেতু এখানে অনুসরণীতে কিছুই পেলাম না এই চ্যাপ্টারের, তাহলে তোমাকে আমি কয়েকটা জিনিস এটা পড়াই দিই। হ্যাঁ, দাঁড়া আমি এটা একটু অ্যাড করি আমার একটা নোট। হ্যাঁ, এবার আসো তোমাদের শৈবালের একদম শুরুতে দেখবা অনেকগুলা করে উদাহরণ দেওয়া আছে। শৈবালের শুরুতে তোমার অনেক উদাহরণ দেওয়া আছে।
এই উদাহরণগুলো তোমাকে একটু আমি সহজে মুখস্থ করাই দিই। দেখো প্রথমে উদাহরণ দেওয়া আছে, এটা হচ্ছে তোমার বইয়ের একদম সেকেন্ড পেজে, মানে শৈবালের সেকেন্ড পেজে দেখবা যে কোথায় জানি ছিল, বৈশিষ্ট্যের নিচে মনে হয়, হ্যাঁ ওখানে দেখবা যে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। দেখো অনুবীক্ষণিক, মনে রাখবা অনুবীক্ষণিক মানে কি, অনুবীক্ষণিক মানে ছোট, আর প্রো মানে কি আদি, তাহলে মনে রাখবা অনুবীক্ষণিক মানে তোমার ধরে নাও আদি টাইপের একটা, তাহলে প্রো থাকবে নামের ভিতরে। আচ্ছা দীর্ঘ মানে কি বলো তো, মাইক্রো না ম্যাক্রো? অবশ্যই ম্যাক্রো, তাহলে নামের ভিতরে ম্যাক্রো থাকবে, হয়ে গেল। এরপরে আসো আমরা দুইটা একসাথে পড়বো, সচল এককোষী, নিশ্চল এককোষী। তোমরা তো সবাই এটা এই বিখ্যাত লাইনটা শুনছো যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। দেখো তুই মনে করো একলা চলবা, তাহলে নিশ্চল এককোষী যেটা সেটা মনে রাখবা চলো, CHLO। আর সচল এককোষী যেটা সেটা মনে রাখবা চলো না বলে চালা, CHLA, চালা, CHLA। ওকে, তাহলে কি কি মনে রাখবা? দেখো নিশ্চল এককোষী মানে চলো, CHLO। তাহলে যদি তো ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তাহলে সচল এককোষী চালা আর নিশ্চল এককোষী চলো। এইটুকু আশা করি আমরা সবাই পারবো। এরপরে আসো আমরা আরেকটা পড়ি, সচল কলোনিয়াম। এই এক্সাম্পলটা আমরা কিভাবে মনে রাখবো? দেখো সচল কলোনিয়াম মনে রাখবো হচ্ছে রিনাকে ভুলে যাব, মানে কি দেখো প্যান্ডো রিনা, রিনা আছে, ইউডো রিনা, রিনা আছে, ভুলেতে ভলবক্স। ওকে, তাহলে সচল এককোষী উদাহরণ কি মনে রাখবো? রিনাকে ভুলে যাব, ইজি আমাদের জন্য। এরপর দেখো বহুকোষী এবং পাতার ন্যায়, মনে রাখবা আলভা, ULVA। এরপরে আসো আমরা পরপর কয়েকটা সুন্দর জিনিস পড়বো। বলবে এভাবে যে বহুকোষী ফিলামেন্টাস অশাখা, বহুকোষী ফিলামেন্টাস শাখান্বিত, এগুলোর উদাহরণ কি? আচ্ছা এটা আমরা মনে রাখবো এভাবে, এভাবে দেখো বহুকোষী ফিলামেন্টাস অশাখা, অশাখা মানে কি? ধরে নাও কেউ হচ্ছে মানে ভালো না, তাকে আমরা অশাখা বলতেছি, তাহলে অশাখা মানে ধরে নিবা অসভ্য। আমি এভাবে মনে রাখতাম যে অশাখা মানে অসভ্য। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে অসভ্য কান্ট্রি কোনটা? USA, হ্যাঁ USA। তো দেখো এটা কি মনে রাখবা? অশাখা, অশাখা দিয়ে কি মনে রাখবা? ইউলোথ্রিক্স আর স্পাইরোগাইরা, US, হয়ে গেল। এরপর দেখো বহুকোষী ফিলামেন্টাস এবং শাখান্বিত, হোয়াট ইজ শাখান্বিত? মনে রাখবা আমরা পড়ালেখা কোথায় করি? শ্রেণীকক্ষে করি না? শ্রেণীকক্ষে কি বলা হয়? শাখা বলা হয়। তাহলে দেখো শাখান্বিত মানে শাখায় পড়ালেখা হয়, দেখো পড়া, পড়া, PHORA পড়া, তাহলে খুব সহজে আমরা মনে রাখতে পারবো। এবার দেখো বহুকোষীয় হেটারোট্রাইগাস, হেটারো, আচ্ছা হেটারো মানে কি বলতো? মনে করো তুমি একজনের সাথে আসো, ভালো আছো, এখন তুমি কি করলা? তোমার ইচ্ছা হলো যে না আমি লয়াল থাকবো না, আমি অন্য মানুষের সাথে, অন্য মানুষের সাথে মিশবো, তাহলে তুমি কি তার সাথে চিট করতেছো না তোমার পার্টনারের সাথে? তাহলে হেটারো মানে কি? চিট করা। তাহলে দেখো নামের শুরুতে চিট আছে, হয়ে গেল। সাইফনের মতো, মনে রাখবো সাইফ ভাই, ভাইতে ভাউচারিয়া। জলের মতো, জল মানে কি? পানি, পানি মানে হাইড্রো, হাইড্রো মানে এই যে হাইড্রো আছে। আচ্ছা দেহ পর্ব মধ্য সদৃশ, মনে রাখবা সদৃশ ছাড়া, হয়ে গেল। এরপর দেখো দেহ ব্যাহত মূল কাণ্ড ও পাতার ন্যায়। দেখো তো মূল কাণ্ড পাতা এগুলো কোথায় থাকে? ঘাসের উপরই তো জন্মায়, তাই না? ঘাসের, ঘাসের মূল থাকে ঘাসের নিচে, তারপর ওখান থেকে গাছ হইলো, ওখান থেকে কাণ্ড পাতা হলো, তাহলে দেখো ঘাস বা গাছ এরকম মনে রাখবো, GASS, শেষ নামের ভিতরে গাছ আছে। তাহলে দেখো তো এই 9টা এক্সাম্পল মনে রাখা কষ্ট, সহজ না এখন? আচ্ছা এরপর দেখো ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টের আকৃতি দেওয়া আছে। এখানে তোমরা মনে রাখবা যে ক্লোরোপ্লাস্টের আকৃতি হচ্ছে সর্পিল আকার। দেখো সর্পিলে দন্তস্ব আছে না, তাহলে এটাও দন্তস্ব মানে কি? S, তাহলে এটাও শুরু হবে তোমার S দিয়ে। পেয়ালা, দেখো পেয়ালা দেখতে কিরকম? একার, এরকম দেখতে না, সি এর মতো না, তাহলে দেখো সি দিয়ে যেটা থাকবে। থালা, থালা মানে মনে রাখবা লা থাকবে নামের ভিতরে, কিন্তু দেখো পেয়ালাও সি দিয়ে শুরু, থালাও সি দিয়ে শুরু, তাহলে তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। মনে রাখবা পেয়ালা বড় জিনিস, থালা ছোট জিনিস, তাহলে পেয়ালার নামটাও বড়, আর থালা মানে কি? ছোট, তাহলে ছোট নাম, আর থালার ভিতরে লা থাকবে, হয়ে গেল। এবার দেখো জালিকা, জালিকা মনে রাখবা জালিকা জ্বালাও মানে ও দিয়ে। এবার দেখো গার্ডাল, গার্ডাল মনে রাখবা ইউ মানে ইউলোথ্রিক্স, আর তারকা মনে রাখবা জেড, জেড দিয়ে নাম হবে, খুবই ইম্পর্টেন্ট। এগুলো আশা করি তোমরা মুখস্থ করে ফেলছো এতক্ষণে, হ্যাঁ। শৈবাল, আচ্ছা আমি আরেকটা কাজ করি, তোমাদের শৈবালের এক্সাম্পল পড়লাম তো, আমি ছত্রাকের অর্থনৈতিক গুরুত্বগুলো একটু পড়াই দিই, যেহেতু এগুলা হচ্ছে অনুসরণীয় কোশ্চেন সলভ করতে গেলে তো বেশি কিছু আসে না, তাহলে ওইটা একটু পড়াই দিই, তোমাদের জন্য অনেকটা হেল্প হবে। আচ্ছা তারপরে দেখো শৈবালের আমরা এক্সাম্পল গুলো পড়লাম, মুখস্থ করলাম। এরপরে আমরা শৈবালের তোমাকে আমি অর্থনৈতিক গুরুত্বগুলো মুখস্থ করাই দিই।
আসো আমরা সুন্দর করে জিনিসটাকে মুখস্থ করি। এটা হচ্ছে তোমার শৈবালের। ওকে, দেখো প্রথমে মনে রাখবো যে বায়োফুয়েল বা বায়োডিজেল হিসেবে কোনটা কোনটা ব্যবহার করা হয়। মনে রাখবা বিসিএস, বিসিএস দেখো, বি আছে, সি আছে, এস আছে, হয়ে গেল পড়া। শৈবালকে বলা হয় সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল। শেষ। ওকে, এরপরে দেখো সাবমেরিন গোয়েন্দাতে কোনটা ব্যবহার করে। দেখো সাবমেরিন, ন আছে না, নতে মনে রাখবা নীলাভ সবুজ শৈবাল। শেষ। মাটির বয়স নির্ণয়, দেখো ডায়াটমে ম আছে, মাটিতে ম আছে, সহজ। মানুষের খাদ্য, মনে রাখবা আলভি একটা মানুষের নাম না, তো মনে রাখবা আলভি নামের একজন কলা খাচ্ছে, মানে আলভিতে হচ্ছে আলফা আর কলাতে হচ্ছে ক্লোরেলা। ঠিক আছে, এটা একটা ভিটামিন সমৃদ্ধ শৈবাল, হয়ে গেল। এবার ধরো পশু খাদ্য, এটা মনে রাখবা কি লারা, এই যে এল এ আর। ঠিক আছে, শেষ করা। তোমার আমি একটা কথা বলি, এই চ্যাপ্টারটা এভাবে পড়বা, মানে তোমার পুরো বৈজ্ঞানিকটা মুখস্থ করার তো দরকার নেই, আর মুখস্থ করতে তুমি পারবে না, তুমি খালি অপশনে চিন্তা পারো নাকি তাই। দেখো তোমাকে আমি যখন কোশ্চেন করবো বলবো পশু খাদ্য, তুমি বলতে পারো যেন হ্যাঁ এল এ আর, এটা দিয়ে কিছু একটা আছে। মানুষের খাদ্য আলফা আর ক্লোরেলা, মাটির বয়স ডায়াটম, সাবমেরিন দন্তন্য আছে নিরাশ, তোমার এইটুকু মনে থাকলে হইলো। ওকে, ওয়াটার ব্লুম, ওয়াটার ব্লুম মনে রাখবা, দেখো মন, এম তে এম, ও তে ও, আর এন তে এন, হয়ে গেল মন। তোমার আর কিচ্ছু লাগবে না, তোমার বৈজ্ঞানিক নাম পড়ারই দরকার নাই, মন। এরপর দেখো মাটি মাছের রোগ, এটা মনে রাখবা ওমা। ঠিক আছে, কি মনে রাখবা, ওমা, ও তে ও, এম তে এম, মাছের রোগ। শেষ। এবার দেখো উদ্ভিদের রোগ সৃষ্টি, মানে মনে রাখবা সিভি, সি আর ভি। এটা কি করে, চা কফি ম্যাগনেলিয়া গাছ রোগে রোগ সৃষ্টি করতে পারে। তাহলে দেখো তো তুমি এই অর্থনৈতিক গুরুত্ব সবগুলো এখন পারবে না, তোমার বই খুলে দেখো এগুলোই আছে, আমি বইয়েরটাই সব দিচ্ছি তোমাদের। ওকে, আচ্ছা এই ছবিটা একটু কেমন জানি হয়ে গেছে, কালো কালো চলে আসছে। হ্যাঁ, এটা বেশি কেটে গেল না, আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে। এবার দেখো ছত্রাকে আমরা ঢুকে যাই, ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব, সবাই বই বের করে দেখো মিলাও। প্রথমে লেখা আছে কোন কোন ছত্রাককে তুমি খাদ্য হিসেবে খেতে পারবা। মনে রাখবা এম এম টি, খাদ্য হিসেবে খাবো আমরা এম এম টি। এম তে মাশরুম, এম তে মোরেল, এম তে ট্রাফল। দেখো মাশরুম মানে অ্যাগারিকাস, মোরেল মানে মোরেলা, মোরসেলা, আর হচ্ছে ট্রাফল মানে টিউবার। শেষ, এম এম টি মুখস্থ হবে সবার। সবজি হিসেবে কোনটা, মনে রাখবা এ বি সি। এ তে অ্যাগারিকাস, বি, এ তে অ্যাগারিকাস, সি মানে আমি মনে রাখতাম এ বি সি, মানে এ বি এ সি। শেষ, এটা হচ্ছে আমার সবজি হিসাবে, এটা এমসিকিউ আসে। এবার দেখো ওষুধ হিসাবে কি কি ইউজ করা যায়। তোমাকে কোশ্চেন কি করবে, দেখো কোশ্চেন করবে যে সন্তানের প্রসবের পর রক্তক্ষরণ বন্ধ করতে, কোশ্চেনটা বুঝো, বলবে সন্তান প্রসবের পর রক্তক্ষরণ বন্ধ করতে কোন ওষুধ ব্যবহার করা হয়, কোন ছত্রাক ব্যবহার করা হয়। দুইটা কোশ্চেন, আমরা সহজে মনে রাখবো। দেখো রক্তক্ষরণ, তাহলে না আমরা এটাকে মনে রাখবো রক্তের, কি মনে রাখবো রক্তের। রক্তের আমি যদি এমনি আমরা মেসেঞ্জারে লিখি না, তাহলে কি লিখবো, এরকম আমাদের রক্তের প্রয়োজন, আর ও কে টি ই আর, মনে করো রক্তের। এই দেখো ই আর আছে না, এইটা মনে রাখবো রক্ত থেকে, ই আর। সন্তানের প্রসবের পর রক্তক্ষরণ বন্ধ করতে, তাহলে রক্তক্ষরণ থেকে কি মনে রাখবো, রক্তের, মানে রক্ত ইংলিশে লিখলে এভাবে লিখবো না আমরা মেসেঞ্জারে, তাহলে ই আর লাস্টে আছে দেখো, ওই ই আর দিয়ে মনে রাখবো আরগট। আর ই আর কে উল্টালে কি হয়, আর ই হয় না, দেখো নামের শেষে আর ই এ আছে, মানে আর ই আছে নামের শেষে, হয়ে গেল। তোমার কিন্তু আমি পুরো নাম মুখস্থ করতে বলছি না, তুমি ট্রিক্স দিয়ে মনে রাখো। ওকে, মানুষের আহ, অঙ্গ ট্রান্সপ্লান্ট করতে, ঠিক আছে, ট্রান্সপ্লান্ট মানে মনে রাখবা, দেখো ট্রান্সপ্লান্ট সাইকেল মানে সাইক্লোস্পোরিন ওষুধ ব্যবহার করা হয়, আর এই যে টি দিয়ে কিছু একটা থাকবে, মানে টলি ক্লোকাডিয়াম। ঠিক আছে, টলি বা টল মনে রাখতে পারো, ট্রান্সপ্লান্টের সাথে মিল আছে। ঠিক আছে, গেল। এরপরে দেখো অ্যাসপারজিলাস সম্পর্কে কয়েকটা কথা আমাদের জানতে হবে। অ্যাসপারজিলাস মনে রাখবা এডি, মানে এটা হচ্ছে ডায়াস্টেজ আর জৈব অ্যাসিড তৈরি করে, গেল। আর অ্যাসপারজিলাসের লাস্টে এস আছে না, এসতে মনে রাখবা স্টেরয়েড, আর স্টেরয়েডের লাস্টে ড আছে না, মনে রাখবা আর্থ্রাইটিস। শেষ পড়া অ্যাসপারজিলাস থেকে। এরপরে এইটা আমি কি করছি, তোমার একসাথে সবগুলো আমি লিখে রাখি। কিভাবে, তোমার বইয়ে দেখবা স্যাক্রোমাইসিস সম্পর্কে 2 পেজে লেখা আছে, মানে আগের পেজে কিছু লেখা আছে, পরের পেজে কিছু লেখা আছে, তো একসাথে আমি করছি। স্যাক্রোমাইসিস থেকে মনে রাখবা এটা হচ্ছে ইনভার্টেস এনজাইম, বেকারিতে পাউরুটি ও কেক তৈরিতে ব্যবহার করা হয়। বিসিজি মানে ভিটামিন বি, ভিটামিন সি আর গ্লিসারিন তৈরি, মদ তৈরি, তারপরে গাজন প্রক্রিয়া অ্যালকোহল তৈরি, এত কিছু এই স্যাক্রোমাইসিস করে, খুব গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ,
এরপরে আসো পনির তৈরি। মনে রাখবা পনির মানে রাজশাহী কলেজ, আর সি মানে দেখো পনির মানে PRPC, পনিরে প আছে, পতে পেনিসিলিন পেনিসিলিয়াম, আর সি মানে এই দেখো আর আছে সি আছে, শেষ। মৌলিক গবেষণায় এটাও তোমার স্যাক্রোমাইসিস, স্যাক্রোমাইসিসের অনেকগুলো উদাহরণ। এটা আমি মনে রাখতাম স্যাক আপি মানে APY, এত কঠিন কঠিন নাম মনে রাখার দরকার নেই। AH109, PY69 4 আলফা, Y187 মনে রাখবো। স্যাক আপি মানে APY, শেষ। হরমোন, এই জিবেরেলিনটা পড়ে ফেলবা, আর কিছু না। পেনিসিলিয়ামটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেন করবে নিচের কোনটি পেনিসিলিয়াম থেকে কোন অ্যাসিডটি পাওয়া যায়, কোন অ্যাসিডটি পাওয়া যায় না, এভাবে আমরা পেনিসিলিয়াম দিয়ে মনে রাখবো। দেখো পিতে পেনিসিলিয়াম, আমার রুল কি শিখালাম, যেখানে প থাকে সেখানে তুমি ফ লিখতে পারো, তাই না? 3 অধ্যায় দেখানোর সময় দেখালাম, মানে ফিউমারিক অ্যাসিড পেয়ে গেলাম। যেখানে তোমার সি আছে, দেখো সি মানে সাইট্রিক অ্যাসিড, লি আছে না, লি মানে লিক মানে অক্সালিক অ্যাসিড, আর এম আছে না, এম তে মেলিক অ্যাসিড। খুবই খুবই ইম্পর্টেন্ট, যেভাবে ট্রিক্স দিয়ে শিখালাম এভাবে মনে রাখবা, ইজি হবে। ছত্রাকের অপকারিতা আসো, এটা আমাদের ইম্পর্টেন্ট পড়া, এখান থেকে অনেকগুলো এক্সাম্পল আছে, ঠিক আছে? দেখো প্রথমটা হচ্ছে তোমার খাদ্যবস্তু পচন। আমি এটা কিভাবে মনে রাখতাম জানো? তুমি মনে করো কোনো কিছুকে পা দিয়ে পচাচ্ছ, মনে করো পা দিয়ে পিষে 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 পচায় ফেললাম, মানে পেনিসিলিয়াম আর অ্যাসপারজিলাস। তোমার যদি কোশ্চেন করে খাদ্যবস্তু পচন এবং বিষক্রিয়ায় কোনটা, মনে রাখবা পচাবা তুমি পা দিয়ে, হয়ে গেল। বিষাক্ত টক্সিন কোনটা, মনে রাখবা ছত্রাকের বিষ। মাইকোটক্সিন মনে রাখবা AF দিয়ে মানে অ্যাসপারজিলাস ফ্লেভাস, আমি AF মনে রাখতাম এখানে, শেষ। প্রাণীদেহের রোগ সৃষ্টি, আচ্ছা মনে করো তুমি এভাবে এটাকে চিন্তা করতে পারো যে আমরা সময় বলি না যে কোনো বিপদ আপদ হলে হায় রে মরছি রে, তো এই দেখো মরছি মানে কি, মারা গেছি, মানে প্রাণীদের রোগ সৃষ্টি হলে কি করবে, মরে যাবে না? তাহলে মরছি রে মানে MRCA, মরছি রে MRCA, মরছি রে মানে মিউকর রাইজোপাস, সি আর অ্যাসপারজিলাস, শেষ। কাগজ বিনিষ্ট, বলো তো কাগজ বিনিষ্ট করা কি? মনে করো কাগজ তুমি নষ্ট করে ফেললা, কাগজ কি আমাদের বিদ্যা মানে পড়ালেখা না? তো অনেকে বলে না কাগজ নষ্ট করা পাপ, কি বলে পাপ, তাহলে পাপ থেকে মনে রাখবা পাফ, পিতে পেনিসিলিয়াম, এতে এই যে এইটা, আর এফ তে এটা, শেষ। আর কিচ্ছু না, তোমার পুরো নাম পড়ারও দরকার নাই, হয়ে গেল এটা। ওকে, এরপর দেখো ক্যান্ডিডিয়াসিসটা পড়বা। ক্যান্ডিডিয়াসিস হচ্ছে মিকাস ঝিল্লিতে ক্ষতি সাধন করবে, ক্যান্ডিডা অ্যালবিকান্স, আর কিছুই না, নামের সাথে মিল আছে। এরপর দেখো চামড়া ও কাপড়ের চিতি, এটা মনে রাখবে অ্যাসপারজিলাস। এরও এই চ্যাপ্টারে অনেক এক্সাম্পল আছে, হ্যাঁ আমি যতটুকু পারি তোমাকে হেল্প করার চেষ্টা করতেছি, বাকিটা তোমাকে নিজেকে দেখতে হবে। তারপরে দেখো মানে তোমাকে কঠিন কঠিন প্লে তোমাকে পড়া দিচ্ছে, অসুবিধা নেই। হাঁস মুরগি ও পাখির গর্ভপাত, আচ্ছা দেখো তুমি কি এতদিন জানতা যে পাখিরও গর্ভপাত করা যায় বা হাঁস মুরগিরও গর্ভপাত করে? দেখো গর্ভ মানে কি, গর্ভ মানে ফিটাস না, ফিটাস থেকে মনে রাখবে ফান, দেখো নামের মধ্যে ফান আছে, অ্যাসপারজিলাস ফাঙ্গিটাস, ফাং ফানজিগেটাস, ঠিক আছে ভাই, ভাই মনে রাখতে পারো যে মজা করে তুমি হাঁস মুরগির গর্ভপাত করালা, শেষ। এরপর ধরো কুকুর, এটা আমার ফেভারিট। একটা কথা আছে না যে হার কুত্তে কা দিন আতা হয়, তো দেখো এই যে চলে আসছে কুকুরেরও দিন, মানে কি দেখো কুকুর ক্যান মানে হার কুত্তে কা দিন আতা হয়, মনে রাখতাম মানে কুকুর ক্যান মানে কুকুর ও ঘোড়া দাদ্রক, মানে দেখো নামের মধ্যে ক্যান আছে, বিশেষ করা আমাদের, তাই না? নামের মধ্যে কি আছে, ক্যান আছে। এবার দেখো স্যামন মাছের রোগ, দেখো স্যামনের সাথে স্যাপ মিল আছে না, তাহলে এই যে স্যাপ্রো দেখেছো একটা। ব্রঙ্কোমাইসিস, আমি এটা মনে রাখতাম, ধরো তুমি এসির মধ্যে বসে আছো, এসির মধ্যে বসে থাকলে তোমার শ্বাসকষ্ট হচ্ছে, মানে তোমার ফুসফুস রিলেটেড কিছু হচ্ছে, মানে তোমার মনে করো ব্রঙ্কোমাইসিস হয়ে গেছে ধরে নাও, তো এটা মনে রাখতাম যে ব্রঙ্কোমাইসিস মানে A আর C। উদ্ভিদের কিছু রোগ আছে দেখো ধানের রোগ, ধানের রোগের নামের মধ্যে দেখো অরাইজা আছে, তোমরা জানো অরাইজা স্যাটিভা ধানের বৈজ্ঞানিক নাম। আলু, আলু মানে কি পটেটো না, পটেটো মানে দেখো এই যে ফাইটো, ফাইটো মানে পটেটো, যেটা তোমাকে একটু আগে দেখালাম। গমের মরিচা, দেখো গম মানে কি গ্রাম, গ্রাম মানে দেখো GRAM আছে, এভাবে মনে রাখতাম আমি, মানে এগুলো আমি একটাও কখনো মুখস্থ করি নাই, সবসময় এভাবে ট্রিক্স দিয়ে মনে রাখছি। চুল পড়ে যাচ্ছে, তাই না? চুল পরে টাক সৃষ্টি হচ্ছে, এখন তুমি কি বলবা যে ধরো কারো হচ্ছে তোমার মনে করো কোনো কারণে টাক পড়ে গেল না, তো তুমি বলতেছো যে আমার টাক পড়ছে, মানে কি মাই টাক, তাহলে দেখো মাই টাক, এই দেখো মাই, তাহলে তোমার যদি চুল পড়ে যায় তাহলে তুমি কি বলবা, মাই টাক, হয়ে গেল। এভাবে মনে রাখবা, হ্যাঁ গল্পের মাধ্যমে মনে রাখলে খুব সহজে মনে রাখতে পারবা। এবার দেখো কাঠের পচন, একটু আগে আমরা কি পড়লাম, কাগজ পড়লাম না? মনে রাখবা যে কাগজ তুমি হচ্ছে নষ্ট করা পাপ,
মানে পাফ, PAF, কাগজ নষ্ট করা, পাফ। আর কাঠ পচন আর ক্ষয় করে, PSP। ওকে, শেষ। ছত্রাক ঘটিত রোগ মনে রাখবা যে মা, MA। আর দাঁত রোগ আমি এটা মনে রাখতাম যে মনে করো তুমি তোমার কোনো বন্ধুকে বলতেছো যে তোর দাঁত রোগ হয়েছে, তোর মানে TR। এই শেষ হয়ে গেল। আচ্ছা, পুরুষের রোগ সৃষ্টি করে মনে রাখবা TRC আছে। জাইগো জাইগোমেটিক মনে রাখবা মিস্টার জাইগোমেটিক। হ্যাঁ, মনে রাখবা মিউকর আর রাইজোপাস, মিউকর আর রাইজোপাস। আচ্ছা, মিস্টার দিয়ে আমার আরেকটা জিনিস মনে পড়তেছে, তোমাদের শিখাই দিই। একটা ভাস্কর্য আমি এটা মনে রাখতাম হচ্ছে মিস্টার দুর্জয়। মানে দুর্জয় ভাস্কর্যটা এমতে হচ্ছে মৃণাল হক আর আর্টতে হচ্ছে রাজারবাগ পুলিশ লাইন, রাজারবাগ পুলিশ লাইনে অবস্থিত। আমি এটা মনে রাখতাম মিস্টার দুর্জয়। তাহলে কি মনে রাখবা? মিস্টার জাইগোমেটিক আর মিস্টার দুর্জয়। ওকে। আচ্ছা, ফুসফুসের রোগ সৃষ্টি হয় এটা মনে রাখবা স্যাক ফাঙ্গাস। হ্যাঁ, ককডিওমাইসিস। আচ্ছা, এখানে আর কিছু আছে, এগুলো একটু দেখাই দিই। মাশরুমের অ্যাগারিকাসের অর্থনৈতিক গুরুত্ব, এটা তোমাকে পড়তে বলছিলাম, এটা পড়াই দিই। দেখো পুষ্টিগত দিক থেকে দেখো, ABC শিখাইছিলাম না? দেখো ABAC, এগুলো হচ্ছে ভালো, কারণ এটাকে সবজি হিসেবে ইউজ করতে পারতেছো এটাকে। মাশরুম থেকে নানা ধরনের ভিটামিন, কোটি পার্সেন্ট ইম্পর্টেন্ট। এই নামগুলা অবশ্যই মুখস্থ করিয়া ফেলবা, কোন কোন ভিটামিন আছে। হ্যাঁ, ডায়াবেটিসের জন্য আদর্শ খাবার, কোলেস্টেরল কমায়। হ্যাঁ, তারপরে বিষাক্ত মনে রাখবে, বিষাক্তর মধ্যে X থাকবে, বিষাক্ততে কি থাকবে? X থাকবে, মানে বিষাক্তকে তুমি বাদ দিবা, কাটা। আর মারাত্মক বিষাক্ত এটা মনে রাখবা VP। হ্যাঁ, VP। আচ্ছা, অফলাইন ক্লাস হলে এটাতে একটা গল্প বলতাম, কিন্তু এখন বলা যাবে না কারণ অনলাইন ক্লাস এটা। তো BP মনে রাখবা। হ্যাঁ, সবচেয়ে বিষাক্ত এটা। ওকে। আর লাস্টে দুইটা আছে, এটা তোমাকে পড়াই দিলাম। আলু মানে পটেটো মানে ফাইটো, আর দাঁত রোগ মানে হচ্ছে তোমার এই যে তোর দাঁত রোগ, TR। তাহলে আমাদের 5 চ্যাপ্টারের মোটামুটি ছন্দ দিয়ে ফেললাম। 6 চ্যাপ্টারটা জলদি শেষ করে ফেলি আমরা। দেখো, নিচের কোনটি উদ্ভিদের স্পোরোফাইট থ্যালাসে নিমজ্জিত থাকে? এটার অ্যান্সার হবে হচ্ছে রিকশিয়া। হ্যাঁ, ওকে। রিকশিয়ার বৈশিষ্ট্য কি? রিকশিয়ার বৈশিষ্ট্য হচ্ছে তোমার দেহে গ্যামেটোফাইট থ্যালয়েড থাকে, টিস্যু পরিবহন না, ইয়ার উপর নির্ভরশীল। ঠিক আছে, 1 আর 3। করিম সাহেবের বাগানে ভাঙা দেয়ালে একটি গাছ দেখতে পেলেন যার পাতাগুলো যৌগিক এবং পাতার কিনা বসন্তের গুটির মতো উঁচু হয়ে আছে। এখানে গাছের কোনো ফুল তৈরি হয় না। তাহলে এখানে বলছে যে এটার আরো বৈশিষ্ট্য কি? এটার বৈশিষ্ট্য হচ্ছে দেখো, ভাস্কুলার টিস্যু আছে 1 আর 2, মানে কচি পাতা কুণ্ডলিত। আর 4 হচ্ছে পাতার পিনার নিম্নতলে বসন্তের গুটির মতো বস্তুগুলো কোন ধরনের প্রজননে অংশগ্রহণ করে? এটা হচ্ছে অযৌন। ওকে, এখানে কিছুই পড়ার ছিল না আসলে, আমি তোমাকে কয়েকটা জিনিস একটু পড়াই দিই এখন। টেরিস বা ফার্ন বা সানফার্ন থেকে কয়েকটা কথা পড়াই দিই, তোমার মানে অনেক হেল্প হবে এখান থেকে। এখান থেকে কোশ্চেন আসছে তো আগে আগে বিগত বছরে, এটা পড়াই ফেলি। দেখো, টেরিস বা ফার্ন বা সানফার্ন এটাকে বলা হয় টেরিডোফাইটা, তাই না? আমরা ব্রায়োফাইটা টেরিডোফাইটা চ্যাপ্টার এটা মনে রাখবা। এটার কয়টা কয়টা প্রজাতি? সে 16টি। আর রিক্সিয়ার কয়টা প্রজাতি বলো তো? রিক্সিয়ার কয়টা প্রজাতি? রিক্সিয়ার প্রজাতি হচ্ছে আমাদের 45টা। ঠিক আছে, এটাকে আরেকটা কথা মনে রাখবে, এটা তোমার বর্ষাকালে বেশি জন্মায়। হ্যাঁ, আরেকটা কথা মনে রাখবা যে এটা হচ্ছে হেপাটিকা বা লিভার ওয়ার্ড বলা হয়। হ্যাঁ, আর জলজ হচ্ছে ওই যে ফিউনিটান্স নাকি যেন এটা ছিল, তো এটা পড়ে নিবা ওখান থেকে। আচ্ছা, টেরিস থেকে আরো কিছু কিছু জিনিস পড়ে ফেলি। দেখো, এদের কাণ্ড রাইবোজোমে পরিণত হয়, ইম্পর্টেন্ট MCQ। সবচেয়ে বেশি পাওয়া যায় এই যে ভিটি ভিটাটা। ঠিক আছে, সবচেয়ে বেশি পাওয়া যায় টেরিস ভিটাটা। এখন এই পাতাটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এখানে যদি আমি ইনফিনিটি স্টারও দিই তাও কম হবে। পাতা থেকে অনেকবার কোশ্চেন আসছে, এটা আমাদের একটু কষ্ট হয় মনে রাখতে, আমি তোমাকে ছন্দ দিয়েও মনে রাখাই দিচ্ছি। আসো, প্রথম পড়া আমাদের পাতা। এদের পাতাটা কেমন বলতো? চিরসবুজ এবং পক্ষল যৌগিক। চিরসবুজ আর পক্ষল। আচ্ছা, চির তো তাক দিলাম না, চিরসবুজ আর পক্ষল যৌগিক। 1 নম্বর MCQ আমাদের হয়ে গেল। ফার্নের পাতাকে কি বলা হয়? ফ্রন্ট বলা হয়, খুবই ইম্পর্টেন্ট MCQ। ফার্নের পাতাকে কি বলা হয়? ফ্রন্ট বলা হয়। এখন দেখো, দুইটা কথা আছে। মুকুল অবস্থায় যদি পাতা কিভাবে বিন্যস্ত থাকবে এটাকে বলা হয় ভার্নেশন, আর মুকুল অবস্থায় কুণ্ডলিত পাতাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। হ্যাঁ, আর যদি মুকুল অবস্থা না থাকে তখন যদি কুণ্ডলিত পাতা থাকে তখন সেটাকে বলা হয় ক্রোজিয়ার। এই 3টা কথা খুবই ভুল হয় আমাদের। আমি আবার রিপিট করি, দেখো, মুকুল অবস্থায় মুকুল অবস্থায় পাতা কিভাবে বিন্যস্ত থাকবে সেটা হচ্ছে ভার্নেশন।
মুকুল অবস্থায় কুণ্ডলিত পাতাকে কি বলা হয়? সার্সিনের ফার্নেশন। মুকুল কথাটা চলে গেল, শুধু কুণ্ডলিত কচি পাতা তখন হচ্ছে ক্রোজিয়ার। মনে রাখবা, কতে ক্রোজিয়ার, কতে কুণ্ডলিত কচি পাতা। মুকুল মুকুল থাকবে না, ইম্পর্টেন্ট, আবার বলতেছি মুকুল থাকবে না। আরেকটা যদি তোমাকে কোশ্চেন করে লাস্ট এখান থেকে, সেটা হচ্ছে কি, পত্র যৌগ ও পত্র খণ্ডকে কি বলা হয়? পিনা বলা হয়। এটাই মেডিকেল 15-16 সালে আসছিল। মনে রাখবা, পতে পত্রখণ্ড, পতে পিনা। তাহলে প প ক ক আমাদের পড়া হয়ে গেল। আমি একটু হেল্প করার চেষ্টা করলাম। এই চ্যাপ্টারটা খুব সহজ এবং ছোট একটা চ্যাপ্টার, হ্যাঁ, তোমরা যদি গুছায় পড়ো তাহলে তোমাদের পড়া হয়ে যাবে। তাহলে এই ভিডিওতে আমি মোটামুটি 1 থেকে 6 কভার করলাম বোটানির। নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করব হচ্ছে আরো 7 থেকে 12 চ্যাপ্টার পর্যন্ত কভার করার। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করলাম তোমাদের জন্য যতটুকু হেল্প হয় ছন্দ টন্দ দিয়ে। এখন আসলে আমার নিজের হাতেও টাইম নাই, তোমাদের হাতেও টাইম নেই, কারণ তোমাদের পরীক্ষা হচ্ছে ডিসেম্বরের 12 তারিখে ডেট দিচ্ছে তোমাদের। আর আমারও সামনে পরীক্ষা, এই জন্য ধরো যে বড় বড় ক্লাসগুলো নিতে পারতেছি না। ছোট ক্লাসে যতটুকু মানে ইয়া হচ্ছে কভার করা যায় ততটুকু করতেছি। আর নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।